আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের 30 ডেজ জিএসটি মিশনের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আসছি। সেটা হচ্ছে কি চলন ও অঙ্গ চালনা। প্রথমত হচ্ছে এই চ্যাপ্টারটা নাকি তোমাদের কাছে একটু জটিল লাগে। দেখো, এটা হচ্ছে আমাদের একটা মানব শারীরতত্ত্ব চ্যাপ্টার। মানব শারীরতত্ত্ব মানে হচ্ছে কি আমাদের শরীরের সাথে রিলেটেড একটা চ্যাপ্টার, তাই না? তো এই চ্যাপ্টারটা আমাদের কাছে খুব ইজি হওয়ার কথা এবং খুব ইজি করেই তুমি পড়তে পারবে ইনশাল্লাহ। আমার ক্লাস যদি করো তুমি খুব ইজিলি এই চ্যাপ্টারটা বুঝতে পারবা এবং এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নই আসুক কেন ভাই, যে প্রশ্নই আসুক তুমি একটা শর্ট ক্লাস থেকে তুমি কমন পাবে ইনশাল্লাহ। এবং এটা হচ্ছে একটা রিভিশন ক্লাস বা কম্প্যাক্ট একটা ক্লাস। আমি তোমাকে খুব অল্প টাইমের মধ্যে তোমাদেরকে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দিব। যেহেতু তোমার হাতে সময় খুব বেশি দিন নাই, আর ধরো 12 দিনের মতো সময় তোমার হাতে আছে। তো এই 12 দিনে তো আর তুমি এক একটা চ্যাপ্টার একদম 2-3 লেকচারে করার মতো সময় নেই। তো আমি তোমাকে জাস্ট 1 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টারটা আমি তোমাকে একটা রিভিশন দেওয়া দিব এবং ইনশাল্লাহ তুমি এই ক্লাস করার পরে স্লাইডটা পড়ার পরে তোমার এই চ্যাপ্টারে কোনো প্রকার সমস্যাই থাকবে না। ঠিক আছে? তো চলো আমরা চ্যাপ্টারটা সুন্দর করে অ্যানালাইসিস করে পুরো চ্যাপ্টারটা আমরা কভার করি। ওকে, দেখো ফার্স্টে আসো আমরা হচ্ছে কি এই চ্যাপ্টার একটা অ্যানালাইসিস দেখবো। অ্যানালাইসিসটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে কোন টাইপগুলোতে একটু বেশি গুরুত্ব দিতে হবে, বুঝছো? তো প্রথমে যদি আসি আমরা ইয়ার অ্যানালাইসিসে, তো ইয়ার অ্যানালাইসিসে গেলে দেখো আমাদের এই চ্যাপ্টারে 24-25 সেশনের প্রশ্ন আসছে দুইটা, 23-24 প্রশ্ন আসছে দুইটা, 22-23 প্রশ্ন আসছে একটা, 21-22 প্রশ্ন আসছে একটা। সো আমরা ওভারঅল দেখতে পাচ্ছি কি 1 থেকে 2টা করে প্রশ্ন আমরা এই চ্যাপ্টার থেকে কমন পাই। তবে প্রত্যেক বছর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতেছে, এইবারও আসবে ইনশাল্লাহ। এইবারও ইনশাল্লাহ আসবে, একটা বা দুইটা প্রশ্ন আসবে। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অনেক ইনফরমেশন আছে, বাট তোমাকে একটু টেকনিক্যালি তুমি চাইলে কিন্তু খুব অল্পতে এই চ্যাপ্টারটা কভার করতে পারো এবং খুব ইজিলি জাস্ট চোখ বন্ধ করে তুমি এই চ্যাপ্টারটা রিয়েলাইজ করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, পরবর্তীতে আমরা টপিক অ্যানালাইসিসে যাই যে এই চ্যাপ্টারে কোন টাইপটা বেশি গুরুত্বপূর্ণ। আমার এই চ্যাপ্টারটা টোটাল আমি 7টা টাইপে পড়াই আর কি, মূলত 7টা টাইপ। দেখো 7টাকে আমি আবার 5টাতে নিয়ে আসতে পারি। প্রথম যে টাইপটা সেটা হচ্ছে কি কঙ্কালতন্ত্র পরিচিতি। কঙ্কালতন্ত্র জিনিসটা কি এটা নিয়ে আমরা বেসিক আলোচনা করব। এটা একদম লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, জাস্ট 2টা স্লাইড আছে এখানে। এটা থেকে মাওলানা ভাসানী 19-20 সেশনের প্রশ্ন আসছিল, বাট গুচ্ছতে এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসে নাই। তবে কঙ্কালতন্ত্রের অস্থি সমূহের যে সংখ্যা, যে কোথায় কয়টা অস্থি থাকে, এইটা পাশাপাশি হচ্ছে কি অস্থিগুলোর যে বিস্তারিত আলোচনা, মানে মানে মাথা থেকে একদম পা পর্যন্ত যতগুলো অস্থি আছে সেইগুলোর বিস্তারিত যে আলোচনা আছে, ওই টাইপটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। যদিও এখানে 2টা টাইপ, বাট আমি তোমাদের রিভিশন ক্লাসে জাস্ট একটা করে টাইপে পড়া দিচ্ছি। এই 2টাকে একটা টাইপ পড়াচ্ছি, বুঝছো? এইখানে দেখো 24-25-এর 2টা প্রশ্ন এই টাইপ থেকে আসছে, 24-25-এর 2টা প্রশ্ন আসছে, 23-24-এর একটা প্রশ্ন এই টাইপ থেকে কমন আসছে। আর তুমি যখন দেখবা যে গুচ্ছের অন্যান্য ইউনিভার্সিটির অলমোস্ট 60% কোশ্চেনই জাস্ট এই টাইপটা থেকে আসছে। সো সব থেকে গুরুত্বপূর্ণ, এইবারও ইনশাল্লাহ এই টাইপ থেকে প্রশ্ন কমন আসবে। পরে দেখো তরুণাস্থি, সাথে হচ্ছে কি আমরা অস্থি দেখবো। তরুণাস্থি প্লাস হচ্ছে কি আমরা যে অস্থি যেটা আছে, অস্থি তো বুঝোই, মানে তরুণাস্থির সাথে হচ্ছে কি আমরা অস্থি দেখবো। অস্থি দুইটা একসাথে পড়বো। অস্থি মানে কি অস্থির গঠন যেগুলো আছে, এখান থেকে 22 স্টেশনের প্রশ্ন আসছে, মোটামুটি ইম্পর্টেন্ট। তবে আরেকটা টাইপ ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে কি আমাদের পেশি নিয়ে আলোচনা। তো পেশি আর একটা গুরুত্বপূর্ণ টাইপ। এখান থেকে দেখো 23-24 প্রশ্ন আসছে, 21-22 প্রশ্ন আসছে। পরে দেখো লিভার আছে, অস্থিভঙ্গ, স্থানচ্যুতি, এগুলো লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার, চাইলে লাস্ট মোমেন্টে তোমরা এগুলো স্কিপ করতে পারো, বাট আমি স্লাইডে খুব অল্প পরিমাণ ইনফরমেশন দিয়ে রাখবো, তুমি ইনশাল্লাহ এগুলো কভার করতে পারবা। তাহলে ক্লাসটা কি হবে আজকে? আজকের ক্লাসটা হবে রিভিশন ক্লাস। জাস্ট ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করবা, 2x ভিডিও করতে পারো, পাশাপাশি হচ্ছে স্লাইডটা ভালো করে দেখবা, এতেই তোমার রিভিশন হয়ে যাবে। এখন আর সেই জিরো থেকে পড়ার কিন্তু ক্লাস এগুলো না। জিরো থেকে ক্লাস ধরো যে আমরা শুরুর দিকে পড়াই আর কি, এখন লাস্ট মোমেন্টে না। ওকে, দেখো প্রথম টাইপে যদি আমরা যাই, প্রথম টাইপ হচ্ছে কি আমাদের কঙ্কালতন্ত্রের বেসিক পরিচিতি আমরা দেখবো। ওকে, এটা হচ্ছে কি টাইপ 1। এখান থেকে মাওলানা ভাসানী 19-20 প্রশ্ন আসছে। ফার্স্টে আসে কঙ্কালতন্ত্র জিনিসটা কি। একটা তন্ত্র, অর্থাৎ আমাদের যে চলাফেরা বা শরীরের যে স্ট্রাকচারটা, এই পুরোটা হচ্ছে কি কঙ্কালতন্ত্র থেকে আসছে। পুরোটা কি কঙ্কালতন্ত্র, বুঝছো? মানে আমরা অস্থি, তরুণাস্থি, পেশি, এই প্রত্যেকটা জিনিস হচ্ছে কি কঙ্কালতন্ত্রের অংশ। ওকে, দেখো এখন একটা চলন, আমি যে চলাফেরা করতেছি এটা কিভাবে হবে, যদি প্রশ্ন আসে চলনের সাথে রিলেটেড তন্ত্র কোনগুলা, তাহলে মাথায় রাখবো হচ্ছে কি স্নায়ুতন্ত্র তোমাকে ইনস্ট্রাকশন দিবে। তুমি এখান থেকে তুমি গুচ্ছ পরীক্ষা সেন্টারে যাও, এটা একটা ইনস্ট্রাকশন দিল, তাহলে স্নায়ুতন্ত্র তোমাকে মানে ইনস্ট্রাকশন দিবে এবং সেই ইনস্ট্রাকশনটা কি নার্ভের মাধ্যমে কোথায় পৌঁছাবে বলো তো দেখি? আমাদের পেশির মধ্যে পৌঁছাবে, বুঝছো? তাহলে স্নায়ুতন্ত্র থেকে যাবে পেশিতন্ত্র এবং পেশি থেকে পরবর্তীতে কঙ্কালতন্ত্র বলতে কি অস্থিগুলোর মধ্যে আমাদের এই নির্দেশনাটা চলে যাবে, বুঝছো? তাহলে স্নায়ুতন্ত্র থেকে পেশিতন্ত্র, পেশিতন্ত্র থেকে কি কঙ্কালতন্ত্র। এটা কোনোদিন আসে নাই ভার্সিটিগুলোতে, এটা আসে না, বাট পড়ে রাখলাম। এখন আসলে কঙ্কালতন্ত্রের উৎপত্তি কোথায়? মনে রাখবা ভ্রূণের যে 3টা স্তর আছে, একটোডার্ম, মেসোডার্ম এবং কি এন্ডোডার্ম, অর্থাৎ মাঝের যে স্তরটা মেসোডার্ম, সেই মেসোডার্ম থেকে কঙ্কালতন্ত্র যেমন উৎপত্তি হয়, একই পাশে কি পেশির উৎপত্তিও কিন্তু এই মেসোডার্ম থেকে, দুইটারই মাথায় রাখবা। ওকে, পরে আসো উপাদান কি কি থাকে। কয়টি উপাদান থাকে? টোটাল 5টি উপাদান থাকে, মাথায় রাখবা। কয়টি উপাদান? 5টি। মেইন উপাদান কি? অস্থি। অস্থি ছাড়া তো আমরা কঙ্কাল চিন্তা করতে পারি না।
সেকেন্ড আসছে তরুণাস্থি, এই যে নরম অস্থিগুলো, এগুলা কি তরুণাস্থি। এটাকে আবার কি বলা হচ্ছে, কোমল আস্থি বলা হয়। এটাকে আবার কি বলা হয়, কোমল আস্থি বলা হয়, বুঝছো। আবার এটাকে কি বলা হচ্ছে, ইংরেজিতে কার্টিলেজ বলা হচ্ছে, কার্টিলেজ বলা হচ্ছে, ঠিক আছে, মাথায় রাখবে এগুলা। এরপর অস্থি সন্ধি, এই যে একটা অস্থির সাথে আরেকটা অস্থি যে জয়েন্ট, এটাকে বলা হচ্ছে অস্থি সন্ধি। এবং দুইটা জয়েন্টকে যে আটকে রাখতেছে, আবার বলতেছি দুইটা জয়েন্টকে যে আটকে রাখতেছে সেটার নাম কি, লিগামেন্ট, বুঝছো। এরপর আসো অস্থির সাথে যে পেশির সংযোগ, অস্থির সাথে পেশির সংযোগ কি, টেন্ডন। এখান থেকে মাওলানা ভাসানীতে প্রশ্ন আসছে, তাহলে মাথায় রাখবা টেন্ডন মানে কি, অস্থির সাথে পেশির সংযোগ, এটা মাথায় রাখবা, এখান থেকে কোশ্চেন আসছে। এবং যদি এই টাইপ থেকে কোশ্চেন আসে তাহলে এটাই আসবে, এছাড়া ইম্পর্টেন্ট কোনো জিনিস নাই। তাহলে বেসিক জিনিস আশা করি বুঝছো। পরের স্লাইডে আসা হচ্ছে আমরা কঙ্কালতন্ত্রের যে কাজ, এটা আসলে কি কাজ করে, দুই ধরনের কাজ করবে। একটা হচ্ছে কি যান্ত্রিক কাজ, যান্ত্রিক কাজ বলতে কি চলাফেরা টাইপের কাজ, মানে স্ট্রাকচারাল কাজ, বুঝছো, কোনো কিছু গঠন করা, ভিত্তি দেওয়া, এই টাইপের কাজগুলো হচ্ছে যান্ত্রিক কাজ। শারীরবৃত্তীয় কাজ হচ্ছে কি, কোনো কিছু তৈরি করা বা কোনো কিছু নিঃসরণ করা যেখানে রিয়াকশন হবে, বুঝাইতে পারছি, দুইটা ভিন্ন রকম। ফার্স্টে আসো যান্ত্রিক কাজ, সিম্পলি একদম চিন্তা করবে, এটা মুখস্থ করার কিচ্ছু নাই। তোমার শরীরের ভারটা কে বহন করতেছে বলো, তোমার শরীরে যে ভার এটা কে বহন করে, অবভিয়াসলি অস্থিগুলা। তার মানে কি, কঙ্কালতন্ত্র শরীরে ভার বহন করতেছে, সুরক্ষা দিচ্ছে। আমার মস্তিষ্ককে সুরক্ষা দিচ্ছে কে, কোরটিকের অস্থিগুলা। আমার যে হৃৎপিণ্ডকে সুরক্ষা দিচ্ছে কে, আমার এই যে বক্ষপিঞ্জের অস্থিগুলা। তাহলে বুঝছো, সুরক্ষা দিচ্ছে। চলন, আরে ভাই অস্থি না থাকলে আমি কি চলতে পারবো, হাঁটতে পারবো, হাঁটতে পারবো না, এক জায়গায় স্থির বসে থাকা লাগবে। তারপর সে সংযুক্ত সৃষ্টি করতেছে, মানে পুরা বডি থেকে একটা কানেক্টিভিটি তৈরি করছে, মাথা থেকে পা পর্যন্ত সংযোগ স্থল, দেহের কাঠামো। দেখো মানুষের যে কঙ্কালতন্ত্রের যে স্ট্রাকচারটা, এইটার উপর ভিত্তি করে তো আমরা মানুষের কাঠামো হয়, তাই না। নয়তো আমাদের কাঠামো বিড়ালের মতো হইতে পারতো, হাতির মতো হইতে পারতো, বা মানে গরুর মতো হইতে পারতো, হয়েছে, হয় নাই। তার মানে কাঠামো গঠন করতেছে। তো এগুলো কি ভাই মুখস্থ করা জিনিসটাকে জাস্ট পড়বা, রিয়েলাইজ করবা, তাহলেই তো বুঝতে পারতেছো যে যান্ত্রিক কাজ কি। ইম্পর্টেন্ট হচ্ছে কি, শারীরবৃত্তীয় কাজ, যান্ত্রিক কাজ তো আসে না, শারীরবৃত্তীয় কাজগুলো ভালো করে পড়বা। প্রথমে আসো, আমরা রক্ত সঞ্চালন চ্যাপ্টারে পড়ি যে প্রত্যেকটা রক্তকণিকা রেড বোন মেরু থেকে উৎপন্ন হয় বা লাল অস্থিমজ্জা থেকে, বুঝছো। যে কোনো রক্তকণিকা, মাথায় রাখবা, যে কোনো রক্তকণিকা উৎপাদন হচ্ছে থেকে, লাল অস্থিমজ্জা থেকে। সেটা ভিন্ন ভিন্ন কোষ হইতে পারে, যেমন স্টেম কোষ থেকে হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা, মেগা ক্যারিওসাইট থেকে হচ্ছে অনুচক্রিকা, সিম্পলি আমরা মনে রাখবো। এরপর আসো, অস্থির রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র রোগ প্রতিরোধ করে, এই ইনফরমেশন একটু মাথায় রাখতে পারো চাইলে। তবে এখানে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি, এটা পিত্ত অস্থিমজ্জা। সাধারণত শিশুদের যে অস্থিমজ্জা থাকে, অস্থির ভিতরে মানে মজ্জা, মজ্জা তো তোমরা জানো, সেই অস্থিমজ্জাটা শিশুদের ক্ষেত্রে পুরোটা হচ্ছে কি লাল অস্থিমজ্জা। মানুষের যখন বয়স বাড়তে থাকে, আমরা যখন এই যে খাবার খাচ্ছি, ধীরে ধীরে এই লাল অস্থিমজ্জার মধ্যে তোমার চর্বি জমা হয়, চর্বি চর্বি জমা হওয়ার ফলে কি, এটা হলুদ আকৃতি হয়ে যায়, বুঝছো। এবং হলুদ আকৃতি যেটা হয় সেটাকে বলা হচ্ছে কি, পিত অস্থিমজ্জা। মনে রাখবা, পিত মানে কি, মাথায় রাখবা, পিত মানে হচ্ছে কি হলুদ। তাহলে এখানে কি জমা হচ্ছে, চর্বি জমা হচ্ছে। কি জমা হচ্ছে, এখানে চর্বি জমা হয়, চর্বি, বুঝছো। তার ফলে কি, হলুদ হয়ে যাচ্ছে। এবং এইখানে এডিপোজ কোষ থাকে, কি এডিপোজ কোষ, যেগুলোকে চর্বিটা সঞ্চয় করে, বুঝছো। এখানে কি থাকে, এডিপোজ কোষ থাকে। তাহলে মাথায় রাখবা, এখানে কি কোষ থাকে, স্লাইডে লিখে দিচ্ছি, এডিপোজ কোষ থাকে, এটা চর্বিকে সঞ্চয় করে রাখে। এবং এইটাকে বলা হচ্ছে কি, রাসায়নিক শক্তির আধার বলা হচ্ছে, একদম হাইলাইট করে আছে। তাহলে পিত অস্থিমজ্জাকে রাসায়নিক শক্তির আধার বলা হয়। পিত অস্থিমজ্জায় কোন কোষ থাকে, এডিপোজ কোষ থেকে, জাস্ট মনে রাখবা। এরপর অস্থির একটা হরমোন আছে, নাম কি, অস্টিওক্যালসিন। এটা কি করে, চিনি ও চর্বি পরিমাণ নিয়ন্ত্রণ করতেছে। শেষ, শারীরবৃত্তীয় কাজ শেষ। প্রত্যেকটা জিনিস একদম সিম্পল, এগুলো রিডিং করলেই হয়েছে, মুখস্থ টুখস্থ করাই যাবে না তোমরা। মুখস্থ কেন করে, হ্যাঁ, মুখস্থ করতে হবে নাকি। এখন আসো কঙ্কালতন্ত্রের ক্লাসিফিকেশন। মূলত আমরা কঙ্কালতন্ত্র বলতে দুইটা কঙ্কালতন্ত্রকে আমরা ধরলে হয়, বহিঃকঙ্কাল এবং অন্তঃকঙ্কাল। তবে বর্তমানে আরেকটা ইনক্লুড করা হচ্ছে, একটু নরম টাইপের যে কঙ্কালগুলো, যেমন হচ্ছে স্প্লাঙ্কনিক কঙ্কাল, বুঝছো। তবে বহিঃকঙ্কাল এবং অন্তঃকঙ্কালটাই মেইন হচ্ছে কিন্তু অন্তঃকঙ্কালটা, বুঝছো। তো বহিঃকঙ্কাল বলতে কি বোঝাচ্ছি, তুমি বাইরে থেকে যা দেখতে পাচ্ছ, আমার চুল বাইরে থেকে দেখো, আমি যদি এখন হাসি, হি হি করে দাঁত দেখতে পারবা। আমার নখ বাইরে থেকে দেখো, দেখতে পারো। তাহলে মনে রাখবা, চুল, নখ, দাঁত, এগুলো হচ্ছে কি বহিঃকঙ্কাল। আর অন্তঃকঙ্কাল বলতে কি, আমরা শরীরে যত অস্থিগুলাকে মনে করি অস্থি, সেগুলো হচ্ছে অন্তঃকঙ্কাল। আর বেসিক্যালি আমরা কঙ্কাল বলতে কিন্তু অস্থিকেই বুঝি বা অন্তঃকঙ্কালকে বুঝি। স্প্লাঙ্কনিক বলতে কি, তরুণাস্থি, ট্রাকিয়া, ব্রঙ্কা, এটা জীবনও আসবে না, এটা বাধ্য। যদি আসে যে নিচের কোনটি বহিঃকঙ্কাল, এইটা আসতে পারে। এই স্লাইড থেকে কোশ্চেন আসলে নিচের কোনটি বহিঃকঙ্কাল, মাথায় রাখবা, বাইরে থেকে যা দেখো তাই বহিঃকঙ্কাল, বুঝছো। ওকে, টাইপ 1 শেষ। তো টাইপ 1 থেকে একটা কোশ্চেন আসছিল, পেশিকে অস্থির সঙ্গে যুক্তকারীকে কি বলে। মাওলানা ভাসানীতে 19-20, আর ইউতে 4-5, সিইউতে 12-13। আমরা এটা জানি সবাই যে টেন্ডন, ঠিক আছে। কিছু কোশ্চেন এই ক্লাসে রাখছি। ওরা আসে, টেন্ডন কোথায় দেখা যায়, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। টেন্ডন কোথায় দেখা যায়, হৃৎপেশিতে, মস্তিষ্কে, পাকস্থলীতে, ঐচ্ছিক পেশিতে, ঐচ্ছিক পেশিতে দেখা যাচ্ছে, বুঝছো। হৃৎপেশিতে কেন নাই, আরে ভাই হৃৎপেশিতে কি আমাদের কোনো আছে, অস্থি আছে, অস্থি নাই, তাহলে এখানে থাকবে কেন। টেন্ডন মানে হচ্ছে কি, এই যে অস্থির সাথে যে মাংসের সংযোগটা, সেটা হচ্ছে টেন্ডন, বুঝছো। কারণ নর্মালি দেখো, অস্থির মধ্যে কোনো প্রকার রক্তনালী নাই কিন্তু, বুঝছো, কোনো প্রকার রক্তনালী নাই, কোনো প্রকার নার্ভ নাই, কিচ্ছু নাই।
তো পেশির মধ্যেই মূলত নির্দেশনাটা যায় স্নায়ুতন্ত্র থেকে, এবং এটা আলটিমেটলি অস্থিকে কাজ করে আর কি। অস্থি একদম একটা নিষ্ক্রিয় জিনিস। পরে আসো, নেক্সট আমরা যাই টাইপ নাম্বার 2। বাবারে বাবা, ভয় পাবা দেখলে, ভয় পাবা, দেখছো? মানে এই চ্যাপ্টারের অলমোস্ট দেখো, অলমোস্ট 60% কোয়েশ্চেন আসে আমার জাস্ট এই একটা টাইপ থেকে, কঙ্কাল অস্থি সমূহের সংখ্যা এবং এটার বিস্তারিত। জিএসটি 24-25 দুইবার আসছে, 23-24 একবার আসছে। ওকে, ইসলাম ইউনিভার্সিটি 18-19, বেগম রুকিয়া 12-13, বরিশাল ইউনিভার্সিটি 17-18, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি 12-13, জাস্টে 16-17, 15-16, 11-12, মাওলানা ভাসানী 19-20, 12-13, বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি 19-20 দুইটা আসছে, 18-19 আসছে, 17-18 আসছে, পাবনা বিজ্ঞান প্রযুক্তি 19-20। সো হিউজ ইম্পর্টেন্ট ভাই, হিউজ ইম্পর্টেন্ট। চলো শুরু করে, এটা একদম মজার একটা জিনিস। আচ্ছা, প্রথমে আমাদের এই যে একটা চার্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ভাই রে ভাই। স্লাইডটা পড়বা আর সুন্দর করে রিভিশনটা হবে, আর মন থেকে শুধু ভাইরে একটু দোয়া দিবা। তোমরা এই যে কমপ্লেক্স ক্লাসগুলা, এক একটা চ্যাপ্টারে 3-4 ঘন্টার ক্লাস নেওয়া যায় না, এগুলো আমি 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টা 40 মিনিটে তোমাকে কভার করে দিচ্ছি। তো এগুলো পড়ার পরে কি বাকি থাকবে বলো? কিচ্ছু বাকি থাকবে না, ঠিক আছে? আচ্ছা দেখো, ফার্স্টে আসো কঙ্কাল। আমরা জানি কি শিশুদের ক্ষেত্রে অস্থি কয়টা? আমরা আগে পড়তাম 300টি, বর্তমান বই আছে 270টি। শিশুদের অস্থি কয়টা? 270টি, মাথায় রাখবা। আগের বইয়ে ছিল 300টা, যদি প্রশ্ন আসে কয়টি? 270টাই দেখাবে এখন, বই যেহেতু আপডেট হয়েছে। আর পূর্ণবয়স্ক মানুষের অস্থি কয়টা? 206টা। এখন এই 206টা অস্থিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি অক্ষ, এক্স অক্ষ বুঝি, ওয়াই অক্ষ বুঝি। আমরা যে অক্ষ মানে কি সোজাসুজি, মাথা থেকে সোজাসুজি যে অস্থিগুলো আছে সেগুলো হচ্ছে কি অক্ষীয় কঙ্কাল, এবং এই যে হাত পা ছড়িয়ে দিলে সাইডে যেগুলো থাকবে এগুলোকে বলা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। তাহলে অক্ষীয় আছে কয়টা? 80টা। অক্ষীয় কয়টা? 80টা। উপাঙ্গীয় কয়টা আছে? 126টা আছে। তাহলে অক্ষ বলতে কি বোঝাচ্ছি? ফার্স্টে আসো মাথা, এই যে করোটি, এই পুরা করোটিটা, এই করোটিতে থাকবে 29টা অস্থি। কয়টা অস্থি? 29টা অস্থি। আবার বলতেছে 29টা অস্থি। তার মধ্যে এই যে করোটিকা, যেটা মস্তিষ্ককে ঢেকে রাখতেছে, এখানে থাকবে 8টা, মুখমণ্ডলে থাকবে 14টা, তারপর কানের 2 কানে কর্ণাস্থি থাকবে কয়টা? 3টা, 3টা 6টা, তারপর হাইওয়েড থাকবে 1টা, এই টোটাল 29টা। বুঝছো? তারপরে হচ্ছে কি বক্ষপিঞ্জর, বুকের খাঁচা, বুকের বাচ্চা মানে খাঁচা, খাঁচার ভিতর অচিন পাখি। বুঝছো? অনেকে প্যাচ লাগাও যে কোনটা বক্ষপিঞ্জর কোনটা বক্ষ অস্থি চক্র, প্যাচ লাগাবে না, খাঁচার ভেতর অচিন পাখি। তাহলে সেই খাঁচা মানে কি? এটা বক্ষপিঞ্জরে একটা স্টার নাম 12 জোড়া পোষ্যকা, মানে টোটাল 25টা অস্থি থাকবে। এই যে 25টা অস্থি। মেরুদণ্ড পেছনে, এই যে মেরুদণ্ড, এখান থেকে শুরু হচ্ছে, ফোরামেন ম্যাগনাম থেকে শুরু হচ্ছে একদম পুচ্ছাস্থি পর্যন্ত। টোটাল শিশুদের ক্ষেত্রে 33টা কশেরুকা থাকে। মেরুদণ্ডের প্রত্যেকটা অস্থিখণ্ডকে বলা হয় কশেরুকা। শিশুদের কয়টা? মাথায় রাখবা, শিশুদের কয়টা? 33টা। পূর্ণবয়স্কদের কয়টা? 26টা। এই যে 26টা, তাহলে টোটাল 80টা হয়েছে। উপাঙ্গীয় আসো, প্রথমে আসো, হাত ছড়াই দিলাম, ছড়ানোর পরে এই যে ঘাড়ের সাথে সংযুক্ত এখানে থাকবে কি বক্ষ অস্থি চক্র, 2টা ক্লাভিকল, তারপর কি 2টা স্ক্যাপুলা। কয়টা গেল? 4টা, ঠিক আছে? তারপর হাতে থাকবে কয়টা? দেখো হাতে থাকবে টোটাল 60টা। হিউমেরাস, রেডিয়াস আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস। বুঝছো? হিউমেরাস কয়টা? একটা, একটা, 2টা। রেডিয়াস আলনা কয়টা? একটা, 2টা, 3টা, 4টা, হইলো 4টা। তারপর কার্পাল, এই হাতে 8টা, এই হাতে 8টা, 16টা। তারপর মেটাকার্পাল, এই হাতে তোমার হচ্ছে 5টা, এই হাতে 5টা, 10টা। ফ্যালাঞ্জেস, এই হাতে 14টা, এই হাতে 14টা, করে 28টা। টোটাল হিসাব করে দেখবো 60টা হয়ে গেছে। শ্রোণী অস্থি চক্র, এই যে কোমর বরাবর শ্রোণী অস্থি চক্র, বা এটাকে বলে নিতম্বাস্তি, টোটাল 2টা থাকবে। বুঝছো? তারপরে সে কি পা, পায়ের ক্ষেত্রে দেখো হাতের মতোই মোটামুটি হিসাব নিকাশটা, ফিমার 2 পায়ে 2টা। তারপর আসো প্যাটেলা, 2 পায়ে 2টা, 4টা হয়েছে। তারপর আসো টিবিয়া, ফিবুলা 2টা 2টা করে 4টা। বুঝছো? এরপর আসো কি টার্সাল, আমরা যেরকম এখানে হাতে কার্পাল আছে, পায়ের গোড়ালিতে আছে কি টার্সাল। কয়টা? তোমার এখানে হচ্ছে এটা মানে 14টা 14টা, মানে 7টা 7টা 14টা। তারপর আসো মেটাটার্সাল, 5টা 5টা 10টা, এন্ড ফ্যালাঞ্জাস হচ্ছে কি 14টা 14টা 28টা। এই হচ্ছে তোমার টোটাল 60টা অস্থি। সামনে আমরা ডিটেইলসে পড়তেছি, তবে এই 4টা ভালো করে মাথায় রাখবা, এটা ভালো করে মাথায় রাখবা। আমি চাইলে লিখে দিতে পারতাম এখানে প্রত্যেকটা জিনিস, লিখে দিলে হিউজ টাইম লাগবে, মাথায় ঢুকায় নাও জাস্ট, সামনে এগুলো ডিটেইলসে পড়বো ইনশাআল্লাহ। ওকে, পরবর্তীতে আসো আমরা ফার্স্টে যাবো কি করোটি বা স্কাল। এই যে করোটি, পুরো মাথাটা, এই যে পুরো মাথা থেকে শুরু করে এটা পুরাটাকে করোটি বলা হচ্ছে। তাহলে করোটির মধ্যে আমরা কি কি পাচ্ছি? টোটাল 29টা অস্থি পাচ্ছি। 29টা কি কি? এক নম্বর হচ্ছে কি আমরা পাচ্ছি করোটিকা, যেটা মস্তিষ্ককে ঢেকে রাখে, কয়টা? 8টা। তারপর 2 নম্বর হচ্ছে কি মুখমণ্ডলীয়, মুখমণ্ডলীয় কয়টা? টোটাল হচ্ছে তোমার কি 14টা। তারপর 3 নম্বর হচ্ছে কি আমরা মাথায় রাখবো, মুখমণ্ডলীর পরে কি আছে আমাদের বলো? কর্ণাস্থি, কানের অস্থি কয়টা? টোটাল হচ্ছে 6টা। এন্ড ফাইনাল হচ্ছে কি হাইওয়েড বা কণ্ঠাস্থি, যেটাকে বলতেছি হাইওয়েডকে বা স্প্লাঙ্কনিক কঙ্কালও বলা হয় মাঝে মাঝে। একটা, টোটাল হচ্ছে কয়টা? 29টা হয়েছে। আচ্ছা এখন আসো ফার্স্টে যদি যাই করোটিকা।
তো করটিকার অস্থি কোনগুলো? প্রশ্ন আসবে নিচের কোনটি করটিকার অস্থি, নিচের কোনটা করটিকার অস্থি নয়, এইভাবে প্রশ্ন আসবে। তাহলে করটিকা বলতে কি? মস্তিষ্ককে ঢেকে রাখতেছে। এবং দেখো করটিকার অস্থিগুলোর মধ্যে যে জয়েন্টটা থাকে, এইটার সাথে একটার সাথে আরেকটা জয়েন্ট থাকে না, এই জয়েন্টটার নাম হচ্ছে কি? সূচার সন্ধি বলা হচ্ছে। কি বলা হচ্ছে এখানে? সূচার সন্ধি। তাহলে যদি আসে যে সূচার সন্ধি কোথায় থাকবে বলো? সূচার সন্ধি কোথায় থাকবে? করটিকাতে থাকবে। বুঝছো? সূচার সন্ধি থাকবে করটিকাতে, এবং এগুলো হচ্ছে একদম মানে নিশ্চল, মানে কোনো প্রকার চলমান না, একটা অস্থির সাথে আরেকটা অস্থি লেগে থাকবে একদম পার্মানেন্টলি। বুঝছো? কি দিয়ে মনে রাখবা? স্টেপ অফ 8। এস তো হচ্ছে কি? স্ফ্যানয়েড, তারপর টি তে টেম্পোরাল, ই তে এথময়েড, পি তে প্যারাইটাল, ও তো হচ্ছে অক্সিপিটাল, এফ তো হচ্ছে ফ্রন্টাল। বুঝছো? মাথায় রাখবা টেম্পোরাল হচ্ছে কি? দুইটা, এই যে কানের উপর এখানে টেম্পোরাল, প্যারাইটাল দুইটা, আর বাকি সবাই একটা একটা করে। তাহলে পিটি, পিটি কয়টা করে? দুইটা করে। পিটি কয়টা? দুইটা করে, বাকি সবাই একটা একটা করে। মাথায় রাখবা। স্ফ্যানয়েড, ঠিক আছে? স্ফ্যানয়েডের পেছনে হচ্ছে কি থাকে? পিটুইটারি গ্রন্থি থাকে, হরমোনের গ্রন্থি। অক্সিপিটাল, এই যে অক্সিপিটাল এখানে দেখো, এই যে অক্সিপিটাল, এই অক্সিপিটালের পেছনে কি থাকে? ফোরামেন ম্যাগনাম থাকে। মাথায় রাখবা। অক্সিপিটাল থেকে কি শুরু হয়? ফোরামেন ম্যাগনাম। এটা কোশ্চেন আসছে একটা। তাহলে দেখো অক্সিপিটাল থেকে, অক্সিপিটাল থেকে শুরু হচ্ছে কে? ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম নামক গহ্বর শুরু হচ্ছে, ঠিক আছে? ফোরামেন ম্যাগনাম গহ্বর শুরু হচ্ছে, এবং এই ফোরামেন ম্যাগনাম গহ্বরে মাথায় রাখবা এইখান থেকে হচ্ছে কি? মেরুদণ্ড বা সুষুম্নাকাণ্ডের সূচনা হচ্ছে, এখান থেকেই মেরুদণ্ডের সূচনা হচ্ছে। তাহলে যদি বলা হয় যে মেরুদণ্ডের সূচনা হচ্ছে কোত্থেকে? ফোরামেন ম্যাগনাম থেকে। ফোরামেন ম্যাগনাম কোথায় থাকে? এই যে এখানে থাকতেছে, ঠিক আছে? এখানে থাকতেছে, এটা ফ্রন্টাল। বুঝছো? মাথায় রেখে এগুলা। আচ্ছা, তাহলে আমাদের এই পার্ট শেষ, এই পাঁচটা শেষ। মুখমণ্ডল অস্থি দেখো, আচ্ছা এইখানটা আসলে এটা মুখমণ্ডলীয় তো পড়ছে না, এটা আসলে করটিকা ডিটেইলসটা আসলে এখানে করটিকারই ডিটেইলস, আসলে এটা মুখমণ্ডলী আমরা পরের পেজে পড়বো আর কি। তাহলে ঠিক আছে, করটিকা অস্থি শেষ। 6 ধরনের মোট 8টা অস্থি, কোনটা করটিকার কোনটা করটিকার না, এই জিনিসটা একটু ভালো করে মনে রাখো। দেন হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। আচ্ছা, মুখমণ্ডলীয় অস্থি ধরো আমি কিভাবে পড়াই জিনিসটা, তোমরা মাথায় রাখবো হচ্ছে, তুমি ধরো গুচ্ছতে চান্স পাইলা, খুবই আনন্দ, এতদিনের যন্ত্রণার অবসান হয়ে গেছে, খুবই আনন্দ, তাই না? তো এই আনন্দ নিয়ে কি করবা? প্রথমে কার বাসায় বেড়াইতে যাবা? অবভিয়াসলি মামার বাসায়, কারণ আমাদের তো আসলে ধরো বেড়াইতে গেলে মামার বাসায় তো সবার আগে, তাই না? তো মামার বাসায় বেড়াইতে গেছো, গিয়ে দেখলো হচ্ছে কি মামার বাসার জানালা বাসায় একটা ভ্রমর উঠতেছে। ভ্রমর, ভ্রমর তো ছিল এরকম পোকা টাইপের। আচ্ছা, তাহলে গিয়ে বললা কি যে মামার জানালায় ভ্রমর পাই। কি পাই? মামার জানালায় ভ্রমর পাই। দেখো মুখমণ্ডল অস্থি টোটাল হচ্ছে কয় ধরনের? 8 ধরনের। মোট কয়টা? 14টা। এখানে 8 ধরনের হবে, বাংলায় লিখি 8 ধরনের, টোটাল 14টা। মামার জানালায় ভ্রমর পাই, মাথায় হচ্ছে কি? মেক্সিলা বা ঊর্ধ্বচুয়াল। এই যে মেক্সিলা বা ঊর্ধ্বচুয়াল কয়টা থাকে? 2টা থাকে। দেখছো এই পাশে একটা এই পাশে একটা, এই যে ঊর্ধ্বচুয়াল। তারপর এই মাথায় হচ্ছে ম্যান্ডিবল, সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ। ম্যান্ডিবল কি আকৃতির? ইউ আকৃতির। মাথায় রাখবে, এই যে ম্যান্ডিবল নিম্ন চুয়াল, ইউ আকৃতির। বুঝছো? কি আকৃতির? ইউ আকৃতির, নিম্ন চুয়াল। বুঝছো? এবং মাথায় রাখবা আমাদের যে করোটি আছে, এই যে করোটি, এই করোটির মধ্যে সর্ববৃহৎ অস্থি হচ্ছে কি? ম্যান্ডিবল। আবার বলতেছি, করোটির মধ্যে সর্ববৃহৎ অস্থি। তাহলে মাথায় রাখবো ম্যান্ডিবল হচ্ছে কি? করোটির সর্ববৃহৎ অস্থি। মাথায় রাখবা, মানব দেহের না আবার, বুঝছো? করোটির সর্ববৃহৎ। ওকে, তারপর জাইগোমেটিক, জানালাতে জাইগোমেটিক, তারপর নাতে হচ্ছে কি? ন্যাসাল, লতে হচ্ছে ল্যাক্রিমাল, এরপর হচ্ছে কি? ভোমার থেকে হচ্ছে কি? ভোমার, এই যে এখানে আছে। তারপর হচ্ছে কি? পা থেকে প্যালাটাইন, এবং কি? রস্যি থেকে ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। আর কিচ্ছু আসবে না, তুমি মাথায় রাখবে শুধুমাত্র আমাদের মুখমণ্ডল অস্থির মধ্যে ম্যান্ডিবল এবং হচ্ছে কি? ভোমার শুধুমাত্র একটি করে থাকে, আর বাকি যারা আছে সবাই দুইটি করে, ঠিক আছে? শুধুমাত্র ম্যান্ডিবল এবং ভোমার হচ্ছে কি? একটি করে, বাকি সবাই দুইটি করে। শেষ। আর কোনটা অস্থি এটা মাথায় রাখবা, আর ডিটেইলসে মনে রাখবা ম্যান্ডিবলটা, ম্যান্ডিবল ইউ আকৃতির, এবং এটা হচ্ছে কি? করোটির সব থেকে বৃহৎ অস্থি, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। তাহলে এখানে লেখা আছে ভোমার ও ম্যান্ডিবল একটি করে, বাকি সবাই দুইটি করে। শেষ। এনে আর কিচ্ছু পড়া লাগবে না তোমার এখানে। পরবর্তীতে আসো কি? কর্ণাস্থি, এই যে কানের অস্থিগুলো, কান মধ্যকর্ণে থাকে। কোন কর্ণে থাকে? মধ্যকর্ণে। মাথায় রাখবা কর্ণাস্থি কোন কর্ণে থাকে? মধ্যকর্ণে। কানে 3টা পার্ট, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। বুঝছো? বহিকর্ণ পিনা, মধ্যকর্ণ, তারপর কি? অন্তকর্ণ আছে। দেখো কর্ণাস্থি টোটাল 3টা করে 6টা। কয়টা? 3টা করে 6টা। ডান কানে 3টা, বাম কানে 3টা। মেলিয়াস, ইনকাস, স্টেপিস। মাথায় রাখবো মেলিয়াস, ইনকাস, স্টেপিস। মেলিয়াসও পড়া লাগবে না, ইনকাসও পড়া লাগবে না, পড়া লাগবে কোনটা? স্টেপিসটা পড়া লাগবে। স্টেপিস মানবদের সবচেয়ে ক্ষুদ্র অস্থি, জাস্ট মাথায় রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। স্টেপিস হচ্ছে মানবদের সবচেয়ে ক্ষুদ্র অস্থি, এটা মাথায় রেখো। আর বাকিগুলো জাস্ট নাম পড়বা, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। শেষ। মেলিয়াস, ইনকাস, স্টেপিস হয়ে গেছে। দেন আসো আরেকটা বাকি আছে হাইওয়েড। হাইওয়েড হচ্ছে কি? এই যে এখানে থাকবে, এখানে কণ্ঠাস্থি বলা হচ্ছে একটি। কি আকৃতির? ইউ আকৃতির। তাহলে দেখো আমাদের করোটি, মানে করোটির মধ্যে 2টা ইউ আকৃতির অস্থি পাইছি, একটা ম্যান্ডিবল আর একটা হচ্ছে কি? হাইওয়েড। ম্যান্ডিবল একটা হাইওয়েড। তাহলে আমাদের করোটির অস্থি সব শেষ। বুঝছো? আমি খুব ফাস্ট পড়াচ্ছি কিন্তু, ফাস্ট, একদম ফাস্ট, একদম ফাস্ট। আমি নর্মালি কি করি, ব্যাচের মধ্যে হচ্ছে আরো স্লোলি পড়াই, একদম ধরে 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 পড়াই, ঠিক আছে? তো আমি তোমাদের একটু ফাস্ট পড়াচ্ছি, রিভিশন ক্লাস তো ফাস্ট পড়াচ্ছি এই জন্য, ঠিক আছে? আচ্ছা, আর একটা কথা বলি, তোমরা
আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমাদের ক্লাসের ভিউজও হিউজ, মানে অনেক ক্লাস করে। কতদিন কেমিস্ট্রি ম্যারাথন ক্লাস দেখলাম, প্রায় 54,000 স্টুডেন্ট দেখে ফেলছে। তো এটা হিউজ, একটা গুচ্ছের স্টুডেন্টই কয়টা থাকে বলো, 54,000 স্টুডেন্ট দেখছে। বাট তোমরা সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে রাখো। ওকে, স্টুডেন্টদেরকে যদি ভালো লাগে তোমার জুনিয়রদেরকে সাজেস্ট করো। এন্ড একটা কাজ করবে, কমেন্টে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপটা, এটা দেওয়া থাকবে। আগামী গুচ্ছে যে কয়দিন আছে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলো সাবজেক্টের জন্য আমরা তোমাদেরকে যতটুকু কন্টেন্ট দেওয়া যায়, সেটা হোক ভিডিও কন্টেন্ট অথবা হচ্ছে তোমাদেরকে লিখিত নোট আকারে কন্টেন্ট, সেটা আমরা দিয়ে যাবো। তো গ্রুপে সবাই জয়েন হয়ে নিও, ঠিক আছে? কমেন্টটা চেক করে গ্রুপটাতে জয়েন হয়ে নিও। ওকে, চলো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে নেক্সট ক্লাস। দেখো মেরুদণ্ড। ওকে, সো আমাদের শেষ, মুখের কাজ শেষ, এখন আমরা পিছনে চলে যাই। মেরুদণ্ড, এই যে মেরুদণ্ড কোত্থেকে সূচনা হচ্ছে বলো? অক্সিপিটাল থেকে। হ্যাঁ, অক্সিপিটাল থেকে মেরুদণ্ডের সূচনা হচ্ছে। কোত্থেকে? মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম, ঠিক আছে? বা এটাকে বলা হচ্ছে কি শির দ্বারা বলা হয়। এটাকে কি বলা হয়? শির দ্বারা বলা হচ্ছে, শির দ্বারা বলা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো মেরুদণ্ডের প্রত্যেকটা অস্থিকে কশরুকা বলে আমি শুরুতেই বলে দিছি। এখানে ওইভাবে অস্থি উচ্চারণ করে না, ডিরেক্টলি বলে কি কশরুকা বলা হচ্ছে। মেরুদণ্ডের শিশুদের ক্ষেত্রে অস্থি করে 33টা, মাথায় রাখবা। নর্মালি হচ্ছে কি 26টা, পূর্ণ 26টা হচ্ছে কি পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রে কয়টা? 33টা, মাথায় রাখবা। ওকে, 33টা। তো প্রথমে আসো, অনেকে ট্রিক্সের মধ্যে মনে রাখো সাতুল এসাক, এটা বংচং করার দরকার নাই, বা এমনিতেই মনে থাকে এগুলো, এমনিতেই তো মনে থাকে, বা এগুলো দেখা টাইম আছে নাকি? 1 নাম্বার সার্ভাইকাল, এই যে দেখো এখানে সার্ভাইকাল, এইখানে ঘাড় বরাবর। গ্রীবা দেশীয় কশেরুকা, ঘাড় মানে কি গ্রীবা। সার্ভাইকালে কি আছে? শ্বাস আছে, শ্বাস থেকে 7টি শেষ, শিশুদের ক্ষেত্রে 7টি। থোরাসিক, থোরা থোরা, মানে থোরা থোরা পেয়ার করতে হয়, এটা ইয়ে আছে না, মানে গানের মধ্যে আছে না থোরা থোরা, তাহলে থোরা থেকে মনে রাখবে কি বক্ষ। পেয়ার কোথায় থেকে? বুকে থাকে, বক্ষ। এমনি তো মনে রাখবা থোরাসিক কথাটা যেখানেই পাবা মাথায় রাখবে এটা বক্ষ বুঝাইছে, বুক বুঝাইছে, ঠিক আছে? তাহলে থোরাসিক কশেরুকা কয়টা থাকবে মনে রাখবো? বুকের যে 12 জোড়া পশুকা আছে, এই 12 জোড়া পশুকা গিয়ে এইখানে গিয়ে কানেকশন হয়, মানে থোরাসিক কশেরুকার সাথে। তাহলে মাথায় রাখবা থোরাসিক কশেরুকা, বাকি বক্ষদেশীয় কশেরুকা কয়টি? 12টি থাকবে, শিশুদের ক্ষেত্রে 12টি থাকবে, বুঝছো? তারপর আসো লাম্বার। লাম্বার মানে কি? কোটিদেশীয় কশেরুকা, এই যে কোমর বরাবর, কয়টি? 5টি, শিশুদের ক্ষেত্রে 5টি। এখন তোমার এখানে ঝামেলাটা হয় কোথায়? স্যাক্রাল এবং কক্সিজিয়াল, মাথায় রাখবা। স্যাক্রাল কশেরুকা কয়টি? 5টি। কক্সিজিয়াল কশেরুকা কয়টি? 4টি। স্যাক্রাল কি 5টি, শিশুদের ক্ষেত্রে থাকে। পরবর্তীতে এইটা একটা হয়ে যায়, মনে রাখবা। স্যাক্রাল বা শ্রোণীদেশীয় কশেরুকা 5টি থাকে শিশুদের, পরবর্তীতে একটা হয় পূর্ণবয়স্ক অবস্থায়, এটাকে বলে কি? স্যাক্রাম, এটাকে বলে স্যাক্রাম, ঠিক আছে? তাহলে প্রশ্ন আসলো স্যাক্রাল কশেরুকা কয়টি? 5টি। স্যাক্রাম কয়টি? 1টি। পরবর্তীতে আসো কক্সিজিয়াল বা পুচ্ছদেশীয়, কক্সিজিয়াল কয়টি? 4টি। যদি বলা হয় কি ককপিক্স কয়টি পূর্ণবয়স্কদের ক্ষেত্রে, তাহলে মাথায় রাখবা ককপিক্স হচ্ছে 1টি। সংখ্যা হয়েছে, এই হচ্ছে হিসাব নিকাশ, বুঝছো? এই হচ্ছে গিয়ে হিসাব নিকাশ। ওকে, আচ্ছা। তো অনেক সময় তোমাদের সেন্ট্রামটা আসে, দেখো সেন্ট্রাম এরকম থাকে একটা, এরকম একটা সেন্ট্রাম থাকে, ঠিক আছে? এই যে সেন্ট্রাম, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে কি স্পাইনাস প্রসেস। এটা কি? স্পাইনাস প্রসেস, বুঝছো? এটা হচ্ছে কি ট্রান্সভার্স প্রসেস, ঠিক আছে? স্পাইনাস প্রসেস মনে রাখবা 2 থেকে 6, কি 2 থেকে 6 নাম্বার যে স্পাইনাস প্রসেস আছে এটা দ্বিখণ্ডিত আছে। ওকে, এটা হচ্ছে কি দ্বিখণ্ডিত, এটা মাথায় রেখো এটা। আর এখানে থাকে কি ভার্টিব্রাল ক্যানাল থাকে। এই তো এইগুলো চিত্র তোমাদের এত আসবে না। ওকে, দেখো সার্ভাইকাল কশেরুকা কয়টি? 7টি, 1 থেকে 7 পর্যন্ত। তাহলে দেখো 1 নম্বরটাকে বলা হচ্ছে কি অ্যাটলাস, 2 নম্বরটা বলা হচ্ছে এক্সিস, 7 নম্বরটাকে বলা হচ্ছে ভার্টিব্রাল প্রমিনেন্স, আর কিছু লাগবে না। আর এখানে মাথায় রাখবা কয় থেকে? 2 থেকে 6 নাম্বার স্পাইনাস প্রসেস হচ্ছে দ্বিখণ্ডিত, 2 থেকে 6 নাম্বার, ইনফরমেশন শেষ, আর কিছু লাগবে না। তারপর আসো থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা। তো অনেক সময় থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা সেন্ট্রামের আকৃতি আসে, অনেক সময় আসতে পারে। তো থোরাসিক বুকে, ভাই বুকে কি থাকে? হৃৎপিণ্ড থাকে, তাহলে সেন্ট্রামের আকৃতি কি হবে? হৃৎপিণ্ড আকৃতির, ঠিক আছে? এটা পোষককে যুক্ত করে আমরা জানি। তাহলে থোরাসিক বুকে এই যে এইখানে কে থাকে? হৃৎপিণ্ড থাকে, তার মানে এটা সেন্ট্রাম হৃৎপিণ্ড আকৃতি। লাম্বার কোমর বরাবর, কোমরে কে থাকে? বৃক্ক থাকে। আরে ভাই লাম্বারে তাহলে কি হবে বলো? লাম্বারে যে সেন্ট্রাম আছে এটা সেন্ট্রাম হচ্ছে কি বৃক্ক আকৃতি, শেষ। এগুলো কঠিন ভাবে পড়ার কিছু দরকার আছে? সেন্ট্রাম কি আকৃতি? বৃক্ক আকৃতি, সিম্পল, বুঝছো? ওকে, এখন আসো লাম্বারের মধ্যে প্রসেস থাকে, কোন একটা অস্থি, ধরো এটা অস্থি, ঠিক আছে? এটা একটা অস্থি, অস্থি থেকে যদি একটু অংশ বর্ধিত হয়, মানে এক্সট্রা একটু অংশ বের হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে কি? প্রসেস বলা হচ্ছে। তাহলে লাম্বারের মধ্যে কি থাকবে মনে রাখবে? লম্বা, আমি অনেক লম্বা, ধরো এরকম বললাম, লম্বা থেকে লাম্বার, আ থেকে অ্যাক্সেসরি প্রসেস, ম থেকে মেমোরিয়াল প্রসেস। অথবা আরেকটা জিনিস মনে রাখতে হবে, ফেরাউনের মমি তো দেখছো তোমরা, তাই না? ছবি টবিতে ভিডিওতে দেখছো ফেরাউনের মমি কি অনেক লম্বা, মমি মানে কি লম্বা, তা লাম্বার থেকে কি মেমিলারি প্রসেস, লম্বা মানে কি অনেক এক্সেস, মানে কি এটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, আমরা কি বলি এক্সেস হয়ে গেছে, অ্যাক্সেসরি প্রসেস। যেইটা দিয়ে ইচ্ছা ভাই মনে রাখবা, তোমার ইচ্ছা তুমি মনে রাখো, আমি তোমার বলে দিছি তুমি মনে রাখো।
জীবনে ভুলভাল লাম্বার, লাম্বার মানে হচ্ছে কি লম্বা আমি, অ্যাক্সেসরি প্রসেস, মেমিলারি প্রসেস, শেষ। আর কি আসবে লাম্বার থেকে? জীবনে কোনো কোশ্চেন আসতে পারবে? জীবনও না। বক্ষপিঞ্জর, থোরাসিক কেস। ওকে, তাহলে আমাদের কি হলো? মেরুদণ্ড কাভার, মেরুদণ্ড শেষ। বক্ষপিঞ্জর আসো, থোরাসিক কেস বা বুকের খাঁচা। কয়টা অস্থি থাকবে? টোটাল 25টা। কোথায় এখানে লেখা আছে কি? আচ্ছা এখানে টোটাল হচ্ছে কি 25টা থাকবে, 25টা অস্থি থাকবে। একটা থাকবে সেন্ট্রাম, এই যে বুক বরাবর একটা সেন্ট্রাম, এই যে এই বরাবর মাইক্রোফোনটা বা আমার পাঞ্জাবি যে এটা দেখতে পাচ্ছ মাঝে যে লাইনটা, এই বরাবর হচ্ছে সেন্ট্রাম। পাশে হচ্ছে কি পরশুকা। সেন্ট্রাম কয়টা? একটা থাকবে, এরকম এরকম। ওকে, এটা হচ্ছে সেন্ট্রাম, এইটা হচ্ছে সেন্ট্রাম মাঝে। তো এই সেন্ট্রামের মধ্যে তোমার মূলত তিনটা অংশ থাকে। এটা হচ্ছে কি ম্যানোব্রিয়াম, দেখো মাথায় রাখবা, এইটা হচ্ছে ম্যানোব্রিয়াম, ত্রিকোণাকার ম্যানোব্রিয়াম। দেন এইটা হচ্ছে কি দেহ। আজকে ক্লাসটা অনেক লং হয়ে যাবে মনে হচ্ছে। আর এটা হচ্ছে কি জিফয়েড প্রসেস, এটা হচ্ছে জিফয়েড প্রসেস। আর আমি তোমরা অনেক সময় দেখি কি জানো, যে জিফয়েড প্রসেস মনে রাখতে পারো না। মাথায় রাখবা, এই যে পোলাবান ছেলে যারা আছো, ভার্সিটিতে ভর্তি হওয়ার পর তো বান্ধবী নিয়ে ঘুরবা, অনেকে স্পেশাল বান্ধবী মানে যেটাকে বলি গার্লফ্রেন্ড। তো জিএফ, ডোন্ট মাইন্ড, ঠিক আছে, ডোন্ট মাইন্ড, আমি একটু পড়ানোর জন্য ই করতেছি আর কি। সো জিএফ কই থাকে? বুকে থাকে, তাই না? তাহলে বুকে কি থাকবে? জিএফ। জিএফ থেকে জিফয়েড প্রসেস, সহজ জিনিস। আচ্ছা, তো অনেক সময় জিফয়েড প্রসেস থেকে দুইটা কোশ্চেন আসতে পারে। দেখো এখানে একটা জিনিস আসে, দেখো জিফয়েড প্রসেসটা প্রাথমিকভাবে তরুণ আস্তি। তরুণ আস্তি মানে কি? কোমল আস্তি, কোমল আস্তি। তারপর আসো পরিণত অবস্থা থেকে অস্থিতে পরিণত। অস্থি মানে কি? শক্ত। কোমল আস্তি নরম। তাইলে দেখো জিএফ প্রথম প্রথম দেখবা খুবই নরম। নরম মানে কি? তোমার প্রতি কোনো ডোমিনেট করবে না, তোমাকে কোনো প্রকার প্রেসার দিবে না, তুমি তোমার মতো স্বাধীন। জাস্ট একটা দুইটা আমার যাইতে দেখো ভাই, পরে দেখবো হচ্ছে কি একদম অস্থির মতো কঠোর হয়ে যাবে। অস্থির মতো কঠোর। বন্ধুর সাথে আড্ডা দিবা, তোমাকে শাসাবে। এখানে যাবা, তোমাকে তোমার প্রতি কঠোর থাকবে। তো সিম্পল মন রাখবা, ঠিক আছে? জাস্ট পড়ানোর জন্য বলতেছি, বুঝছো? এমনি পড়াই আসলে, না হলে তো বায়োলজি মনে থাকে না অনেকে। ওকে, এখন আসো স্টারনাম। স্টারনামে তিনটা অংশ, মেনোব্রিয়াম, দেহ। আচ্ছা, এখানে দেখো মেনোব্রিয়ামের মধ্যে হচ্ছে কি প্রথম জোড়া যেই থাকে, মানে প্রথম জোড়া পোষ্যকা থাকে। এরপর আসো দেহতে 2 3 4 5 6 7, সপ্তম পর্যন্ত থেকে দেহতে। পরবর্তীতে আবার দেখো এখানে আরেকটা জিনিস ঘটে। ঘটে হচ্ছে কি এখানে পরবর্তীতে অষ্টম, নবম এবং দশম। দেখো অষ্টম, নবম, দশম এই তিনটা কি করে সংযুক্ত হয় একটার সাথে আরেকটা। ধরো এর সাথে এ, এর হাতের সাথে অয়, এইভাবে যুক্ত হয়ে কি মানে আলটিমেটলি স্টারনামে যুক্ত হয়। তাহলে মাথায় রাখবা আমাদের টোটাল পশুক আছে কয় জোড়া? 12 জোড়া। তো 12 জোড়ার 12 জোড়াই কিন্তু তোমার এখানে স্টারনামের সাথে কানেক্টেড না। 1 থেকে 7 পর্যন্ত ডিরেক্টলি কানেক্টেড, এগুলোকে প্রকৃত পশুকা বলে। 8 9 10 এই তিনটা কি করে কোস্টাল আর্চ গঠন করে 7 নাম্বারের সাথে যুক্ত থাকে। 11 এবং 12 এই দুইটাকে ভাসমান পশুকা বলা হচ্ছে। তাহলে মাথায় রাখবে জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা দেখো সামনে স্লাইডে মনে লেখা আছে। তাহলে প্রকৃত পশুকা 1 থেকে 7 পর্যন্ত। মানে অপ্রকৃত বলতে কিছু না, আমরা এটা অপ্রকৃত না পড়ি, এটা বাদ দিলাম। কোস্টাল আর্চ 8 9 10, কোস্টাল আর্চ। ভাসমান কি 11 12। বুকে হাত দিয়ে দেখো সাইডে, এই যে দেখো লাস্টের দুইটা পশুকে, যে এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, দেখবা মনে হয় কি কাঠির মতো বের হয়ে আছে, বুঝছো? কঞ্চি ছিল তো, কঞ্চি এরকম টাইপের কঞ্চি, এরকম দেখবা বের হয়ে আছে। এটা স্টারনামের সাথে কোনোভাবে কানেক্টেড হয় না। এই দুইটাকে ভাসমান বলা হচ্ছে, সিম্পলি মনে রাখো, ঠিক আছে? এরপর আসো। ওকে, তো আমাদের এটা গেল প্রথম কোষ। এখানে দেখো মানবদেহে লাম্বার কোষের সংখ্যা কতটি? জিএসটি 24-25 আসছে, এই দেখো সিম্পল 5টা। পরে আসো মানবদেহে সবচেয়ে ছোট হাড় কোনটা? পড়া লাগবে এগুলো স্টেপ পিস। ফিমার হচ্ছে কি সবচেয়ে বড় হাড়, শেষ। ওকে, মানুষের রূপান্তরিত কশরুকার সংখ্যা কত? রূপান্তরিত কশরুকা বলো, রূপান্তরিত কশরুকা কয়টা হবে? এখন রূপান্তরিত কশরুকা মানে কয়টা কশরুকা? দেখো আমাদের যে তোমার স্যাক্রাল কশরুকা ছিল কয়টা? 5টা, রূপান্তরিত হয়ে গেছে একটা। তারপর কক্সিজিয়াল ছিল কয়টা? 4টা, রূপান্তরিত হয়েছে একটা। তাহলে আলটিমেটলি রূপান্তরিত হয়েছে কয়টা? 2টা কশরুকা। তাহলে কয়টা? 2টি। জিএসটি 23-24 একটু কনফিউজিং, অনেক সময় 9টি বলে অনেকে, বাট আলটিমেটলি 2টাই হবে। আর রূপান্তরিত হয়ে গেছে অলরেডি, 2টা হয়ে গেছে, একটা স্যাক্রাম একটা কক্সেক্স। পরে আসো যেহেতু আসছে, আচ্ছা দেখি করটিকার অস্থি 9 কোনটি? মানে করটিকার অস্থি 9 কোনটি? তাহলে আমরা স্টেপ অফ 8, বুঝছো? দেখো স্টেপ অফ 8, স্ফেনয়েড, টেম্পোরাল, এথময়েডাল, প্যারাইটাল, দেন হচ্ছে কি বলো অক্সিপিটাল, ফ্রন্টাল। তাহলে প্যারাইটাল, ফ্রন্টাল, অক্সিপিটাল, ট্রান্সভার্স প্রসেস, এগুলো হবে না, বাদ। পরে আসো থোরাসিক কশরুকার সংখ্যা কয়টি? 12টি, বরিশালে 17 18। বেগম রুকিয়া, দ্য শেপ অফ ম্যান্ডিবল, নিম্ন চওড়ার আকৃতি কি? বলো, বেগম রুকিয়া আসছে ইউ শেপ, সব পারবা। পরে আসো জগন্নাথে মানুষের মেরুদণ্ডের দ্বিতীয় অস্থিটির নাম কি? যে দেখছো মেরুদণ্ড, অ্যাটলাস। 1 নাম্বার হচ্ছে কি অ্যাটলাস, 2 নাম্বার হচ্ছে কি এক্সিস, শেষ। অ্যাটলাস এক্সিস, সহজ জিনিস একদম, ডাল ভাত এগুলো।
খুলনাতে আসছে, কোনটা অক্ষীয় কঙ্কাল নয়? করটি, করটি অক্ষীয় কঙ্কাল, মেরুদণ্ড অক্ষীয় কঙ্কাল, বক্ষবিন্দুর অক্ষীয় কঙ্কাল, শ্রোণী অস্থি চক্র অক্ষীয় কঙ্কাল নয়, উপাঙ্গীয় কঙ্কাল। পরে আসো, ওরে বাবা রে বাবা, দেখছো মাওলানা ভাসানী 19-20, মেডিকেল 4-5, আরইউতে 15-16। কি বলছে? মুখমণ্ডল অস্থি কোনটি? মামার ঝানালায় ভ্রমর পায়, পেডিকল হবে না, সেন্টামে থাকে এটা। স্টারনাম কোথায়? বক্ষবিন্দুরে থাকে। ভোমার মুখমণ্ডল অস্থি, এই যে ভোমার। কার্পাল কোথায় অস্থি? হাতের, এই যে কবজি। পরে আসো, ফোরামেন ম্যাগনাম কোন অস্থিতে থাকে? বিএসএমএস 2 তে 19-20 আসছে, স্লাইড থেকে আসছে, দেখছো। তো ফোরামেন ম্যাগনাম থাকে ম্যান্ডিবল, ফ্রন্টাল, অক্সিপিটাল, প্যারাইটাল। ম্যান্ডিবল, ফ্রন্টাল, অক্সিপিটাল, প্যারাইটাল। ফোরামেন ম্যাগনাম কই থাকে? অক্সিপিটালে থাকে। দেন আসো, পাঁচটে আসছে 19-20, পাবনা বিজ্ঞান প্রযুক্তি। মানবদের কোন অংশে কোস্টাল আর্চ থাকে? বলো কোন অংশে? স্ক্যাপুলা, হিউমেরাস, পরশুকা। আরে ভাই পরশুকাতে থাকে কোস্টাল আর্চ, তাই না? পরশুকাতে। দেন পরে কি আছে? জাস্টে 16-17। কোনটিতে ট্রান্সভার্স ফোরামেন থাকে? ট্রান্সভার্স ফোরামেন থাকে মাথায় রাখবা সার্ভাইকাল কশরুকাতে। সার্ভাইকাল কশরুকাতে ট্রান্সভার্স ফোরামেন থাকে। দেন আসো, জেইউডিতে আসছে কোন কশরুকার অডন্টয়েড প্রসেস আছে? আচ্ছা, প্রসেসগুলো আমরা ডিটেইলসে পড়বো, এখন জাস্ট বলে দিচ্ছি। দেখো, অ্যাটলাস, এক্সিস, ভার্টিব্রাল প্রমিনেন্স, থোরাসিক। এক্সিস, বুঝছো? এক্সিসে কি থাকে? অডন্টয়েড প্রসেস আছে। পরে আসো, মানবদেহের জাইগোমেটিক অস্থি কোথায় অবস্থিত? জেইউডিতে আসছে, মুখমণ্ডলে। আমি অনেকগুলো কোশ্চেন নিয়ে আসছি না, স্লাইডে ছিল তো এই জন্য। মানুষের কোস্টাল আর্চ কত জোড়া পরশুকা সমন্বয়ে গঠিত? কত জোড়া বলো? এটা তোমরা অ্যান্সার করবা, কমেন্টে বলবা। হ্যাঁ, সবাই কমেন্টে বলবা, যারা এই পর্যন্ত ক্লাসটা দিচ্ছে প্রত্যেকে কমেন্ট করবা যে কোস্টাল আর্চ কত জোড়া পরশুকা সমন্বয়ে গঠিত, বলে দিও। ওকে, তো আমাদের মানে অস্থির সংখ্যা টাইপের মোটামুটি ইনফরমেশন গুলো দেখছি আমরা, বা আমরা যদি বলি যে অক্ষীয় কঙ্কাল আমাদের শেষ, বুঝছো। এখন আমরা উপাঙ্গীয়তে যাব। তো দেখবা ঘুরে ফিরে না, এই যে স্লাইডে যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলা থেকে কমন চলে আসবে ইনশাল্লাহ। দেখো, এখন আসো বক্ষ অস্থি চক্র, আমরা উপাঙ্গীয় শুরু করতেছি। দেখো, আমরা একটু এখানে একটা স্লাইড বানিয়ে ফেলি আলাদা, যে ওটা উপাঙ্গীয় কঙ্কাল। ক্লাস কেমন লাগে বলো? এই যে 30 ডেজ জিএসটি মিশন দিচ্ছি, ক্লাস কেমন লাগে এটা জানাইতে পারো না, যে ক্লাস কেমন লাগতেছে, বা মানে শর্টের রিভিশনটা হচ্ছে কিনা। উদ্দেশ্যটা তো আসলে শর্ট রিভিশনের জন্য, উদ্দেশ্য আসলে ওরকম না যে তোমাকে লম্বা ক্লাস দিব। আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে আমি শর্ট রিভিশন করাই দেবো এখানে, বুঝছো। তো এতদিন ব্যস্ত ছিলাম ফুল কোর্স নিয়ে, অনেক প্রেশার গেছে। তারপরেও এখন তোমাদেরকে আমার কিছু দেওয়ার মানে একটা সুযোগ পাইছি, তাই দিচ্ছি আর কি। আদালত সুযোগ ছিল না। আমার 2 তারিখ থেকে নিজের ফাইনাল পরীক্ষা, আজকে রেকর্ড করতেছে কবে? এটা মানে 29 তারিখ বা 30 তারিখ, তারিখটা ভুলে গেছি। তো কেমন লাগে একটু জানাইও, কমেন্ট টমেন্ট কইরো, যাতে পরবর্তী জেনারেশন বলতে এটা তো ইউটিউবে ক্লাসগুলো থাকবে, যাতে পরবর্তী যারা ক্লাস করবে মানে নেক্সট সেশনে, ধরো 26-27 সেশনে একটা স্টুডেন্ট ক্লাস করতে আসলে অবভিয়াসলি কমেন্টগুলো চেক করে। তো তোমরা তোমাদের জায়গাতে কমেন্টগুলো করে দিবা, যে ক্লাস যদি ভালো হয় তাহলে তারা ভরসা পাবে ক্লাসটা করার জন্য। এটা তো টাকার বিনিময়ে কোনো ক্লাস না, একদম ফ্রি ক্লাস। ওরাও যেন উপকারটা পায়, যদি তুমি উপকৃত হও আর কি, দেন বইলো আর কি, ঠিক আছে। এবং ক্লাসটা কখন তো জরুরি দরকার সেটাও তোমরা বলতে পারো, ঠিক আছে। একটু ছোট্ট করে জাস্ট 1 মিনিট সময় নিয়ে একটা কি দিতে পারো, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন আমরা উপাঙ্গীয় কঙ্কাল দেখবো। উপাঙ্গীয় কঙ্কাল, এই যে দেখো, মানে ডানা ডানা ডানা, বুঝছো, ডানা আর পা। দেখো, প্রথমে এসে বক্ষ অস্থি চক্র, তার মানে কি? বক্ষ অস্থি চক্র অর্থাৎ চক্র, বুকটাকে যে চক্র করে আসছে, এই যে এখানে দেখো গলার মালা, গলার মালা, বুঝছো, বক্ষ অস্থি চক্র। ওকে, এখন দেখো দুইটা থাকবে, 1 নম্বর হচ্ছে কি ক্লাভিকল, 2 নম্বর হচ্ছে কি স্ক্যাপুলা। আমরা সবাই জানি ক্লাভিকল, এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাভিকল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রেখো। ক্লাভিকল কয়টা থাকবে? 2টা থাকবে, এই যে একটা ক্লাভিকল। তো ক্লাভিকল দেখতে কি আকৃতির? যে ইটালিক এফ আকৃতি, দেখবা এই যে এরকম বাঁকা, দেখছো এখানে হাত দিয়ে দেখবা ইটালিক এফ আকৃতির। এবং এইটাকে মেয়েদের ক্ষেত্রে বলা হয় বিউটি বোন, ছেলেদের ক্ষেত্রে বলা হয় কলার বোন। ধরো আমার এই যে পাঞ্জাবির কলারটা, এই কলারটা কোথায় আছে? ক্লাভিকলের উপর আছে কিন্তু, তার মানে আমার জন্য এটা কলার বোন, মেয়েদের জন্য এটা হচ্ছে বিউটি বোন। তাহলে মাথায় রাখবা বিউটি বোন কয়টা? 2টা, বুঝছো, অথবা কলার বোন কয়টা? 2টা। আকৃতি কি? ইটালি এফ আকৃতি। এখন দেখো, এখানে একটা প্রসেস থাকে। দেখো, এই যে ক্লাভিকল, এই ক্লাভিকল একটা দিকে যুক্ত থাকে হচ্ছে কি স্টার্নামের সাথে, আর একটা হচ্ছে কি তোমার স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে। তাহলে মাথায় রাখবা স্টার্নামের দিকে থাকে হচ্ছে কি স্টার্নাল প্রান্ত, একদিকে থাকবে হচ্ছে কি স্টার্নাল প্রান্ত, স্টার্নাল প্রান্ত থাকবে, আরেকদিকে থাকবে হচ্ছে কি অ্যাক্রোমিয়াল প্রসেস। কি থাকবে? অ্যাক্রোমিয়াল প্রসেস। এখন অনেকের মনে থাকতে পারে না যে ভাই অ্যাক্রোমিয়াল প্রসেস কই থাকে। আরে ভাই, এটা কঠিন কিছু নাকি? বলো, কঠিন কিছু এটা? কঠিন না। তোমার বন্ধুর সাথে তুমি দাঁড়ায় আছো, বন্ধু তোমাকে কি করবে? ধরো কোনটাকে বলবো বন্ধু, এটাই ধরো বন্ধু, এটা আমার বন্ধু, ঠিক আছে। তো ওই বন্ধুকে আমি ধরো এই যে একসাথে ধারায় ধরো কি দেখতেছি? খেলা দেখতেছি। তো বন্ধুর কি করব? গলার বরাবর আঁকড়ে ধরবো, তাই না? গলা বরাবর। তাহলে গলার মধ্যে কি থাকতেছে? ক্লাভিকল থাকতেছে। আঁকড়ে ধরা, অ্যাক্রোমিয়াল প্রসেস, শর্টে মনে রাখবা, শেষ। স্ক্যাপুলা, স্ক্যাপুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভাই স্ক্যাপুলা কি? ত্রিকোণাকার চ্যাপ্টা, মাথায় রাখবা। স্ক্যাপুলা হচ্ছে ত্রিকোণাকার চ্যাপ্টা আকৃতি, এইটা ত্রিকোণাকার চ্যাপ্টা।
চিকেনের লেগ পিস খাইছো? বলো, চিকেনের লেগ পিস খাইছো না? লেগ পিসে দেখবে একটা চ্যাপ্টা আকৃতি থাকে না, মানে রোস্টের যে পিসটা থাকে সাইডে দেখবে এরকম চ্যাপ্টা, এরকম চ্যাপ্টা আকৃতি, এটা ঠিক না কেন এরকম, বুঝছো চ্যাপ্টা? এই যে এখানে পিছনে এটা হচ্ছে কি স্ক্যাপুলা। এখানে খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গ্ল্যানয়েড গহ্বর থাকে। এই গ্ল্যানয়েড গহ্বর হচ্ছে কি হিউমেরাসের মাথা আটকানো থাকে। এখন অনেক সময় প্রশ্ন আসে গ্ল্যানয়েড গহ্বর কোথায় থাকে, গ্ল্যানয়েড গহ্বর কোথায় থাকে যদি প্রশ্ন আসে তাহলে মাথায় রাখবা গ্ল্যানয়েড গহ্বর থাকে হচ্ছে স্ক্যাপুলাতে, এবং এইখানে আটকে থাকে কার মাথা? হিউমেরাসের মাথা, সিম্পলি মাথায় রাখবা। পরে আসো বাহু। বাহু মানে কি? হাত। বাহু বলতে কি বলছে? 60টি কি আছে? হাত। বাহু মানে হাত। তাহলে প্রথমে আসো ঊর্ধ্ব বাহু। এটা কি ঊর্ধ্বমুখী বা হিউমেরাস, বা এটা বলতে পারি কি আমরা ঊর্ধ্ব বাহু বলতে পারি, ঠিক আছে? এই যে এটা হিউমেরাস, এই হাতে একটা এই হাতে একটা, কয়টা থাকবে টোটাল? দুইটা থাকবে। হিউমেরাস কয়টা? দুইটা। এখানে কি থাকবে? অ্যানাটমিক্যাল গ্রিভা থাকবে, সার্জিক্যাল গ্রিভা থাকবে। মনে রাখবা আমরা যখন কোনো একটা অ্যাক্সিডেন্ট করি, পড়ে যাই, তখন দেখবা সার্জিক্যাল গ্রিভাতে সব থেকে বেশি দুর্ঘটনা হচ্ছে। তাহলে মাথায় রাখবা সার্জিক্যাল গ্রিভা সব থেকে দুর্ঘটনা আঘাত পাচ্ছে বেশি। এবং এখানের মধ্যে কি থাকে জানো? কিছু খাস কাটা অংশ থাকে যেটাকে বলে কি ডেলটয়েড রিজ। এটা মেডিকেল আসছিল, এটা মেডিকেল 19-20 না 21-22 জানি আসছে, মনে হয় মেডিকেল 21-22 আসছে, মুখস্থ হয়ে গেছে এগুলো, বুঝছো? তাহলে অ্যানাটমিক্যাল গ্রিভা, সার্জিক্যাল গ্রিভ থাকে। সার্জিক্যাল গ্রিভা থেকে যেখানে দুর্ঘটনা আহত হয়, এবং কি ডেলটয়েড রিজ থাকে। এবং এটা হচ্ছে কি বাহুর সর্ববৃহৎ অস্থি। এটা হচ্ছে কি বাহুর সর্ববৃহৎ অস্থি, মনে রাখবা বাহুর সর্ববৃহৎ অস্থি, ঠিক আছে? দেন আসা হচ্ছে কি রেডিয়াস আলনা। এই যে নিচে, এই যে কোনয়ের নিচে যেটা থাকবে রেডিয়াস আলনা, বুঝছো? কোনই থেকে কবজি পর্যন্ত রেডিয়াস আলনা থাকবে। তাহলে ভেতরেটা থাকবে হচ্ছে কি আলনা, বাইরেটা থাকবে রেডিয়াস। এটা আমরা সবাই জানি। তো রেডিয়াস কয়টা? দুই হাতে দুইটা, আলনা দুই হাতে দুইটা, টোটাল 4টা, ঠিক আছে? তাহলে মাথায় রাখবা আলনা থেকে যে কোশ্চেনটা আসবে, দেখো আলনা থেকে কোশ্চেন আসবে এটা, রেডিয়াস থেকে আসবে এটা। তাহলে রেডিয়াসে কোন প্রসেস থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে ধরো, ওকে রেডিয়াস, রেডি হবো আমি, ধরো এখন রেডি হবো, আমরা পড়লাম ঘুরতে টুরতে যাবো, রেডি হইলাম মানে কি স্টাইল ধরলাম। তাহলে রেডিয়াসে কি থাকবে? স্টাইলয়েড প্রসেস থাকবে ভাই, কঠিন কিছু। আমি রেডি হইছি মানে কি আমি স্টাইল ধরছি। রেডিয়াসে কি থাকবে? স্টাইলয়েড প্রসেস থাকবে। আলনা, ধরো আমি যেভাবে পড়াই আর কি, নর্মালি সবাইকে এমনি পড়াই। ধরো আমি হলে থাকি সাপোজ, হলে ধরো, যদিও আমি হলে আমার থাকা হয় না কলেজে, মানে ইউনিভার্সিটিতে, কলেজে থাকতে থাকতাম। এখন ধরো হলে থাকি আমি, এখন একজন কারোর সাথে দেখা করতে যাবো, ধরো আমি না, তোমার কথাই দিয়ে এক্সাম্পল দিই, ধরো তুমি কেউ একটা ছেলে, তুমি হচ্ছে হলে থাকো, ফার্স্ট ইয়ারে পড়ো, তো নতুন বান্ধবী হয়েছে, বান্ধবীর সাথে দেখা করতে যাবা। দেখা করতে যাওয়ার জন্য কি করবা? তোমার আলনার মধ্যে কাপড় চোপড় আছে, কাপড়গুলো নিয়ে তুমি সুন্দর করে স্টাইল ধরছো, মানে রেডি হয়েছে, তাহলে রেডি আছে স্টাইলয়েড প্রসেস। এখন কি করলাম? এই যে যখন বের হয়ে যাবা রুম থেকে, তোমার তো ফ্রেন্ডরা অন্যরাও এই রুমে থাকবে, তো ওদেরকে বলবা এই আলনাটা উল্টা পাল্টা করিস না, মানে আলনাটা গুছিয়ে রাখতে, যাতে উল্টা পাল্টা না করে কেউ। আলনাটা উল্টা পাল্টা করিস না, আলনা উল্টা, ইলেকট্রন প্রসেস উল্টা, টতে টিউবারোসিটি ট্রোক্লিয়ার নচ করিস না, করোনেট প্রসেস। তাহলে করোনেট প্রসেস, ইলেকট্রন প্রসেস, টিউবারোসিটি, ট্রোক্লিয়ার নচ কই থাকে? আলনাতে থাকে। জাস্ট এমনি মনে রাখবে, আলনাটা উল্টা পাল্টা করিস না, শেষ। বেশিরভাগ ইলেকট্রন প্রসেস এবং কি করোনেট প্রসেস আছে, বুঝছো? করোনেট প্রসেস এবং ইলেকট্রন প্রসেস, সব বরাবর শেষ। দেন ওকে, তো আমাদের এইগুলা শেষ। এখন আসো আমরা এই পর্যন্ত চলে আসছি। এই যে দেখো, এই যে কবজি কার্পাল, এই যে হাতের তালু মেটাকার্পাল, আঙ্গুল ফ্যালাঞ্জাস, হাতের পায়ে দুই জায়গায় ফ্যালাঞ্জাস আছে, কার্পাল বা কবজি। তো কি দিয়ে মনে রাখবা? এই যে ধরো গেছো কি বান্ধবীর সাথে দেখা করতে, এখন সাথে তো একটা বন্ধুরে নিয়ে গেছো, ফার্স্ট ইয়ারে পড়ো, একা একা তো যাবা না, বুঝছো না? নতুন ক্যাম্পাস তো, বন্ধুরে নিয়ে গেছো, বন্ধু একটু সাইডে একটু তোমাকে মানে সাপোর্ট দিবে আর কি। তো বান্ধবী আসছে, তোমার বন্ধু ধরো আরেক ডিপার্টমেন্টে, সে তো তোমার বান্ধবী চিনে না। তো বন্ধু দেখার পরে মেসেজ দিছে তোমার মেসেঞ্জারে, বন্ধু শি লুকস টু প্রিটি, ট্রাই টু কেয়ার হার, বাট মানে তাকে তুমি করো, ধরো তাকে তুমি করো না, মানে ধরো যেটা বলছে কি, তার সাথে ফ্রেন্ডশিপ করে ফেলো, এটাই সহজ বাংলা যেটা। শি লুকস টু প্রিটি, ট্রাই টু কেয়ার হার। শি স্ফ্যানোয়েড, তারপর এলতে লুনেড, টিতে ট্রাইকোয়েট্রাল, পিতে পিসিফর্ম, টিতে ট্রাপেজিয়াম, টিতে ট্রাপিজয়েড, তারপর কি ক্যাপিটেট হ্যামেন, বুঝছো? স্ক্যাফয়েড লুনেড, বুঝছো? স্ক্যাফয়েড লুনেড, স্ক্যাফয়েড লুনেড, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, স্ক্যাফয়েড লুনেড, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপেজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট হ্যামেন। এই হাতে 8টা, মনে রাখবা। সংখ্যা যদি বলে কি, এক হাতে 8, দুই হাতে 16। যদি বলে কয়টি কার্পাল অস্থি আছে, 16টি। যদি বলে কি প্রতি হাতে কয়টি, 8টি। প্রতি হাতে যদি উল্লেখ থাকে 8টি লিখবা, আর যদি বলে হাত টোটাল কয়টি, তাহলে এমনিতে বলবা 16টা। গেল। কার্পালের পরে নিচে আছে কি মেটাকার্পাল, মানে হচ্ছে কি এই যে আঙ্গুলের সাথে যুক্ত আর কি, মেটাকার্পাল বা তালুর অস্থি। তাহলে মাথায় রাখবো মেটাকার্পাল বা করতল বা তালু, প্রতি হাতে 5টা, টোটালি 10টা। ফ্যালাঞ্জাস মানে আঙ্গুলের, বৃদ্ধাঙ্গুলে কয়টা ফ্যালাঞ্জাস? 2টা, বাকি সবগুলাতে 4টাতে 3টা, 3 4 12 আর 2 কয়টা? 14টা। এই হাতে 14, এই হাতে 14, কয়টা? 28টা। এখন মনে রাখবা, যদি বলা হয় আঙ্গুলের ফ্যালাঞ্জাস কয়টি,
আঙ্গুলের ফ্যালাঞ্জেস কয়টি? টোটাল কয়টি? 28টি। এক হাতে কয়টা ফ্যালাঞ্জেস? 14টা। প্রতি হাতে 14টা, টোটাল 28টা। সমগ্র দেহে, মাথায় রাখবা, সমগ্র দেহে, সমগ্র দেহে বলতে কি? হাত প্লাস পা, হাত প্লাস পা দুইটা মিলে যদি বলে তাহলে 56টি। যদি বলে কি হাত প্লাস পা, তাহলে দুইটা মিলে বললে 56টা, কিন্তু বুঝছো? তাহলে 56টা। ওকে, এখন আসো নিতম্বাস্তি, মানে কি? শ্রোণী অস্থি চক্র। নিতম্বাস্তি প্রত্যেকটা অস্থি ইলিয়াম, স্টেম, পিউবিস, তিনটা ভাগ থাকে, এখানে অংশ থাকে। খুবই ইম্পর্টেন্ট, এখানে কিচ্ছু আসবে না। এখানে হচ্ছে কি অ্যাসিটাবুলাম নামক গহ্বর থাকে, জাস্ট মাথায় রাখবে অ্যাসিটাবুলাম নামক গহ্বর। প্রশ্ন আসতে পারে অ্যাসিটাবুলাম গহ্বর কোথায় থাকে? নিতম্বাস্তিতে থাকে, শ্রোণী অস্থি চক্রে থাকে। এই অ্যাসিটাবুলাম গহ্বরে কার মাথা আটকানো থাকে? ফিমারের মস্তক। তাহলে মাথায় রাখবা দুইটা গহ্বর আমরা পড়ছি, গ্লাইনেট গহ্বরে হিউমেরাসের মস্তক আটকানো, অ্যাসিটাবুলাম গহ্বরে ফিমারের মস্তক আটকানো, একদম হিসাব। এখানে কনফিউজ হবে না কিন্তু। গ্ল্যানার্ড গহ্বর কোথায় থাকে? স্ক্যাপুলাতে। কার মাথা আটকানো থাকে? হিউমেরাসের। অ্যাসিটাবুলাম গহ্বর কোথায় থাকে? শ্রোণী চক্রে। কার মাথা আটকানো থাকে? ফিমারের। একদম ঠান্ডা মাথায়, কিন্তু মাথা গরম করবে না। ওকে, এই যে লেখা আছে এখানে, শেষ আর কিছু পড়া লাগবে না এখানে। জানা সব পায়ের অস্থি, নিম্নবাহু 60টি, বা বাংলা কথা পায়ের অস্থি। তো নিম্নবাহুতে কি থাকবে? একটা থাকবে হচ্ছে ফিমার। দেখো আমি একদম লিখে দিই, ফিমার থাকবে। দেখো ফিমার এক নম্বর হচ্ছে নিম্নবাহুতে থাকবে হচ্ছে ফিমার থাকবে, টিবিয়া ফিবুলা থাকবে, তারপর তোমার প্যাটেলা থাকবে, সরি ফিমারের পরেই প্যাটেলা ছিল যদিও, প্যাটেলা। দেন হচ্ছে 4 নাম্বার হচ্ছে কি তোমার টার্সাল, 5 নাম্বার মেটাটার্সাল, 6 নাম্বার ফ্যালাঞ্জাস। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, প্রথমে এসো ফিমার। ফিমার হচ্ছে, ফিমার থেকে জাস্ট যেটা আসবে একদম সিম্পল, এটা সবচেয়ে দীর্ঘ অস্থি, এটা সবচেয়ে বড় অস্থি, এটা সবথেকে শক্তিশালী অস্থি। দীর্ঘ, বড়, শক্তিশালী ফিমার, শেষ। এক কথা এখানে শেষ। প্যাটেলা, প্যাটেলা হচ্ছে কি হাঁটুর টুপি বলা হচ্ছে, এই যে দেখো কই, এটাকে বলা হচ্ছে হাঁটুর টুপি। জাস্ট মাথায় রাখবে এটাকে হাঁটুর টুপি বলে। এটা হচ্ছে কি একটা ত্রিকোণাকার অস্থি। কি অস্থি? ত্রিকোণাকার অস্থি। দেখতে তো মনে হয় ত্রিকোণাকার, এই যে আঙ্গুল দিয়ে দেখি ওইখানে হাতে, এটা সিসাময়েড অস্থি। সিসাময়েড অস্থি মানে কি? যেসব অস্থি জন্মের শুরু থেকে হয় না, এটা আস্তে আস্তে পেশি ট্যান্ডন থেকে উৎপন্ন হয়, সেগুলোকে সিসাময়েড অস্থি বলে। দুইটা অস্থি আছে, কয়টা? দুইটা অস্থি সিসাময়েড, একটা হচ্ছে প্যাটেলা, একটা পিসিফর্ম। তাহলে এই যে দেখো সিসাময়েড অস্থি কেন? ট্যান্ডন থেকে উৎপন্ন হচ্ছে। প্যাটেলা এবং পিসিফর্ম হচ্ছে সিসাময়েড অস্থি। ভালো করে পড়বা, প্যাটেলাটা ভালো করে দেখো, প্যাটেলা ভালো করে দেখিও। ওকে, ফিমার ইম্পর্টেন্ট না, ফিমার শুধু গহ্বরটা আসতে পারে। দেন আসো টিবিয়া ফিবুলা। দেখো টিবিয়া থাকে হচ্ছে কি ভিতরে, ফিবুলা থেকে বাহিরে। টিবি রেডিয়াস আলনার মতো হিসাব, বুঝছো? ফিবুলা দেখতে দীর্ঘ যষ্টির মতো, এটাই পড়ে জাস্ট, আর কিছু লাগবে না। ফিবুলা দেখতে দীর্ঘ যষ্টি বা লাঠির মতো, আর কিছু লাগবে না। টার্সাল আসো কি গুড়ালি অস্থি, কয়টা? 7টা, 7টা 14টা, 7টা 14টা, প্রতি পায়ে 7টি, দুই পায়ে 14টি। এখন দেখো সেই যে বন্ধুর কথা বলতেছিলাম, তোমার বন্ধু কি করছিল? একটা বান্ধবীর সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, গেল। আচ্ছা, তারপর ধরো সেকেন্ড ইয়ার উঠে পড়ছে। এখন দেখো নতুন একটা জুনিয়র ভর্তি হয়েছে, ধরো কিছুদিন পরে। সেই জুনিয়র হচ্ছে ধরো মানে ক্যালিফোর্নিয়া থাকতো, ফ্যামিলি সহ ক্যালিফোর্নিয়া থাকতো, ওখান থেকে আসছে। দেখতে তো এমনি সুন্দর হবে, আমেরিকার বাতাস খেয়ে আসছে, হাওয়া বাতাস। ওকে, তো বন্ধু তো আবার ধরো ভালো না, মানে ধরো যার কথা বলতেছে আর কি, বন্ধু ধরো তার ধরো যে একটু মানে স্বভাবের সমস্যা আছে আর কি। তো সে দেখো কি একটা বান্ধবী অলরেডি আছে, এখন আবার আরেকটা বান্ধবীর প্রতি সে ক্রাশ খেয়ে গেছে, বান্ধবী না জুনিয়রের প্রতি। তো বললো হচ্ছে কি যে ক্যালিফোর্নিয়ান নাবিলা ইজ টল এন্ড কিউট কুইন, এনে বললো আর কি। তাহলে ক্যালিফোর্নিয়ান, ক্যালকেনিয়াস, নেভিকুলার, টেলাস, কিউবেট, কুনিফর্ম, কুনিফর্ম থেকে 3টা, এই এক পায়ে 7টা, টোটাল হচ্ছে 14টা। তারপর মেটাটার্সাল, সেম মেটাকার্পালের মতোই, প্রতি পায়ে 5টি করে, টোটাল হচ্ছে কি, টোটাল হচ্ছে কয়টি? 10টা, টোটাল হচ্ছে 10টা। ফ্যালাঞ্জেস প্রতি পায়ে 14টি করে, টোটাল হচ্ছে কয়টা? 26টা, সেটা 28টা, বুঝছো? টোটাল হচ্ছে কয়টা? 28টা। কঠিন কিছু সংখ্যাগুলো মনে রাখো এখানে, আর কিছু না, জানা হচ্ছে। ওকে, কিছু প্রসেস আমরা পড়ি, কিছু প্রসেস অনেক সময় আসে না যে তোমরা প্রসেস গুলো মনে রাখতে পারো, আমি এক লগে লিখে দিচ্ছি। কিছু প্রসেস আমি দেখাই দিই এখানে। প্রসেস স্টারনাম, তাহলে স্টারনামে কি ছিল? অ্যাক্রোমিয়াল প্রসেস, মাথায় রাখবা। এখানে কি থাকবে? অ্যাক্রোমিয়াল প্রসেস, সরি স্টারনাম না, তুমি আরেকটা চলে গেছে। স্টারনাম হচ্ছে তোমার কি এখানে জিফয়েড প্রসেস, যে কয়টা লাগবে সেই কয়টা দেখা, জিফয়েড প্রসেস। ম্যান্ডিবল তোমার কন্ডোলয়েড প্রসেস, ম্যান্ডিবল কন্ডো, ম্যান্ডিবল কন্ডো মিল আছে? কন্ডোলয়েড প্রসেস, ম্যান্ডিবল কন্ডো মিলতেছে কিন্তু উচ্চারণ। রেডিয়াস, রেডিয়াস মানে কি? স্টাইলয়েড প্রসেস, স্টাইলয়েড প্রসেস। জাস্ট হিন্টসটা মনে রাখো, এটা বানান টানান কিচ্ছু লাগবে না, জাস্ট হিন্টসটা, ঠিক আছে? আলনাতে ওলেক্রোনান প্রসেস, তারপর কি করোনয়েড প্রসেস, করোনয়েড প্রসেস এবং কি ওলেক্ট্রনের প্রসেস।
আলনাটা উল্টাপাল্টা করিস না, শেষ। অ্যাক্সিস, বুঝছো, অডন্টোয়েড প্রসেস। অ্যাক্সিস হচ্ছে কি অডন্টোয়েড প্রসেস, অডন্টোয়েড প্রসেস। লাম্বার, মেমিলারি এবং কি অ্যাক্সেসরি প্রসেস, লম্বা আমি, ঠিক আছে। তাহলে কি দিয়ে মনে রাখলাম? স্টারনাম, জিএফ থেকে বুকে, জিফয়েড প্রসেস। ম্যান্ডিবল, ম্যান্ডিবল কন্ডো, ম্যান্ডিবল কন্ডো মিলে গেছে। রেডিয়াস, রেডি হওয়া মানে কি স্টাইল ধরা, স্টাইলয়েড প্রসেস। আলনা, আলনাটা উল্টাপাল্টা করিস না, ওলেক্ট্রন প্রসেস, করোনয়েড প্রসেস। অ্যাক্সিস, জাস্ট মনে রাখবো অডন্টোয়েড প্রসেস। লাম্বার, লম্বা আমি, আমি অ্যাক্সেসরি প্রসেস, মেমিলারি প্রসেস, শেষ, কিচ্ছু লাগবে না। গ্ল্যানার্ড গহ্বর কোথায় থাকে? বিএসএমএস 19-20। করটিকা, মেরুদণ্ড, বক্ষ অস্থিচক্র, শ্রোণী অস্থিচক্র। বলো, বক্ষ অস্থিচক্রতে থাকবে, ঠিক আছে। কই থাকবে? বক্ষ অস্থিচক্রতে থাকবে। পরের কোশ্চেন দেখি আমরা, বিএসএমএস 17-18। হিউমেরাস কোন অংশের অস্থি? করটি, মেরুদণ্ড, বাহু, পা, বাহুর অস্থি। তারপর আসো, PS2 17-18। কোনটি মেরুদণ্ডের অস্থি নয়? অ্যাটলাস, মেরুদণ্ডের অস্থি। রেডিয়াস, এক্সিস, লাম্বার, রেডিয়াস, হাতের অস্থি। পরে আসো, জাস্টে 15-16। এসিটাবুলাম মানবদেহের কোন অংশে পাওয়া যায়? পায়ের অস্থি। পায়ের অস্থি দেখাবো না কিন্তু। বাহুর অস্থি, শ্রোণী অস্থি চক্র। আমরা জানি কি শ্রোণী অস্থি চক্রে থাকে এটা, বাট ফিমার হচ্ছে কি এটার মধ্যে আটকে থাকে। তেন আসো, কার্পাল অস্থি নয় কোনটি? কে বলছে? কার্পাল। শি লুকস টু প্রিটি, ট্রাই টু কেয়ার হার। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাপেজয়েড, পিসিফর্ম, ঠিক আছে। স্ট্রাইকোয়েটাল, পিসিফর্ম। তারপর কি? ট্রাপেজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, ট্যালাস নয়। কোনটি হাতের তালুর অস্থি নয়? তালুর অস্থি নয়, তালুর অস্থি নয়, বুঝছো? হাতের তালুর অস্থি নয়, পিসিফর্ম, ট্রাপেজিয়াম, হ্যামেট, অ্যাথময়েড। তালু বলতে কি হাতের কবজির অস্থি নয়, এটা হবে কবজি। ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, ডেটাল আসছে। কোন অস্থিতে ইলেকট্রন প্রসেস থাকে? তোমরা অ্যান্সার করবা, এইটা তোমরা অ্যান্সার করবা, ঠিক আছে। কোন অস্থিতে ইলেকট্রন প্রসেস থাকে? স্ক্যাপুলা, ইস্চিয়াম, হিউমেরাস, আলনা। তোমরা কমেন্টে অ্যান্সার করে এটা, অ্যান্সারগুলো দিও, তাহলে আমি বুঝবো যে তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো। ডেল্টয়েড রিজের অবস্থান কোথায়? বলো হিউমেরাসে। জেওডিতে আসছে, মানবদেহে মেটাটার্সাল অস্থির সংখ্যা করি। কি বলছে? মানবদেহে মেটাটার্সাল কয়টা? মেটাটার্সাল কয়টা? 10টা। তাহলে কখনোই 8টা দেখাবো না, 5টা দেখাবো না, 10টা। 5টা যদি অপশনে নাই। তারপর আসো, উচ্চদেশীয় কশরুকার নাম কি? কককিক্স, কককিক্স, এই যে কককিক্স তাই থাকবে, উচ্চ কককিক্স। দেন আরিউতে আসছে, আরিউ বিশেষ। হাঁটু টুপি নামে পরিচিত কোনটা? পেটেলা। টিবিয়া, টিবিয়া, টিবিয়া হচ্ছে কি হাঁটুতেই থাকে, দীর্ঘযষ্টির মতো, সরি ফিবুলা দীর্ঘযষ্টির মতো। দেন হচ্ছে কি পেটেলা, হাঁটু টুপি। গ্রিন স্টিক ফ্র্যাকচার, এটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে বেশি অস্থিভঙ্গ হয়, শিশুদের বেশি অস্থিভঙ্গ, এটা শিশুদের অস্থিভঙ্গ। ওকে, দেন আসো পরেরটা। ইলিয়াম ইস্টাম পিউবিসের সংযোগস্থল অগভীর অংশের নাম কি? অ্যাসিটাবুলাম নামক কাজ, গহ্বর থেকে, তাই না? অ্যাসিটাবুলাম গহ্বর থেকে। পরে আসো, আচ্ছা ও বাবা, মানবদেহের সর্বাপেক্ষা দীর্ঘ মজবুত অস্থি কোথায়? দেখো, ঢাকে আরিউতে আসছে, বাউতে আসছে, আইউতে আসছে, জেইউতে আসছে। ফিমার সবচেয়ে ছোট, ঠিক আছে, সবচেয়ে ছোট অস্থি। ওকে, সো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে টাইপটা ছিল সেটা আমরা কভার করে ফেলছি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ওকে বেশিক্ষণ হয় না, 43 মিনিট ক্লাস হলো। মোস্ট ইম্পর্টেন্ট টাইপ আমাদের কভার, ঠিক আছে। আশা করি তোমরা এই টাইপ থেকে, আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখাইছি, আমি যা পড়াইছি তা থেকে গুচ্ছতে বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে, এবং সেম পড়াটাই কিন্তু আমি অন্য সেশনগুলোতে পড়াইতাম। ধরো সাপোজ আমার 24-25 সেশন আমার এখান থেকে কমন আসছে, আমি এই স্লাইডটা তুমি দেখো প্রমাণটা কিভাবে আসে। আমি ধরো গুচ্ছ স্টুডেন্ট পড়াচ্ছে 22-23 সেশন থেকে, এবং অনলাইনে পড়া হচ্ছে 23-24 সেশন থেকে। 23-24 আমি গুচ্ছ পড়াইছি অনলাইনে, 24-25 আমি অনলাইনে গুচ্ছ পড়াইছি। এখন তোমরা 25-26, 22-23 আমি অফলাইনে পড়াইতাম। তো আমার কিন্তু মানে আলটিমেটলি আমার স্লাইড কিন্তু এগুলোই। তো দেখো প্রত্যেকবারই কিন্তু আমার এখান থেকে কমন আসতেছে, তাই না? দেখো 24-25 সেশনে কি আমার এই স্লাইড থেকে কমন আসা মানে হচ্ছে কি আমি গতবার ওদেরকে এটা পড়াইছি। 23-24 এখান থেকে কমন আসা মানে আমি 23-24 ওদেরকে এখানে পড়াইছি, বুঝছো? তো এটা মাথায় রাখো, ওকে, ইনশাল্লাহ কমন আসবে। অস্থি প্লাস তরুণাস্থি, দুইটার গঠন পড়বো আমরা। দেখো, অস্থি প্লাস তরুণাস্থি, জিএসটি 22-23 আসছে এখান থেকে। বিএসএমএস তো 19-20, 17-18, 12-13, বরিশাল ইউনিভার্সিটি 13-14। তার মানে আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে অস্থি, একটা হচ্ছে কি তরুণাস্থি। চলো, অস্থি, অস্থি ইংলিশে এটাকে কি বলা হচ্ছে? বোনস বলা হচ্ছে, অস্থি বা বলা হচ্ছে কি বোনস। তো অস্থি কি নরম নাকি শক্ত? এটা আমরা শক্ত জানি। তো মাথায় অস্থিতে 97% ক্যালসিয়াম 2+ থাকে, মানে ক্যালসিয়াম আয়ন থাকে আর কি। অস্থিতে ম্যাক্সিমাম হচ্ছে ক্যালসিয়াম আয়ন, ম্যাক্সিমামই কি ক্যালসিয়াম, এবং ক্যালসিয়াম থাকার ফলে কি অস্থি অনেক শক্ত। যেখানে ক্যালসিয়াম থাকবে মাথায় রাখবে এটা শক্ত হয়, যেখানে ক্যালসিয়াম থাকবে। অস্থি কোষ হচ্ছে 4 প্রকার, কয় প্রকার? 4 প্রকার, মনে রাখবা। শুরু হয় থেকে অস্টিওপ্রোজেনেটর, মাথায় রাখবা, শুরু হচ্ছে অস্টিওপ্রোজেনেটর, জেনারেট করতে হচ্ছে প্রোজেনেটর, বুঝছো?
এখান থেকে অস্টিওব্লাস্ট তৈরি হবে। কি তৈরি হবে? অস্টিওব্লাস্ট। এইটা পরিপূর্ণতা পেয়ে কি তৈরি হবে? অস্টিওসাইট হবে। তার মানে প্রথমে অস্টিওপ্রোজেনিটর, তারপর অস্টিওব্লাস্ট আসবে, তারপর এটা একটু পরিপূর্ণ হয় অস্টিওসাইট, ম্যাচিউর। আরেকটা আছে কি অস্টিওক্লাস্ট। মাথায় রাখবা, অস্টিওক্লাস্ট যেটা, সেটা হচ্ছে কি যখন আমাদের অস্থি ক্ষয় হয়, সেই অস্থির ক্ষয় পূরণ হওয়ার জন্য নতুন কোষ লাগে না? অস্থি যে ক্ষয় হয়েছে, সেই ক্ষয়টা হওয়ার জন্য কি নতুন কোষ লাগবে না? সেই ক্ষয় হওয়ার যে কোষটা, সেটা হচ্ছে কি ক্লাস্ট। তাহলে ক্লাস্টের ক থেকে এটা ক্ষয় পূরণ করে, মাথায় রাখবে অস্থির ক্ষয় পূরণ করতেছে। তাহলে অস্টিওপ্রোজেনিটর থেকে অস্টিওব্লাস্ট আসবে একটু পরিপূর্ণ, ব্লাস্ট থেকে পরবর্তী সাইট একদম মেচিউর, যেটা মেচিউর একদম, তাই না? হচ্ছে ক্লাস্ট। বুঝছো? আচ্ছা, আবরণ কি? আবরণ মানে কি? অবভিয়াসলি আবরণ, যে কোনো আবরণ ভাই, পেরিওস্টিয়াম, অস্থি থেকে অস্টিয়াম শেষ। পেরিকন্ড্রিয়াম তরুণাস্থির আবরণ, পেরিটোনিয়াম সিলুমের আবরণ, পেরিকার্ডিয়াম তোমার হৃৎপিণ্ডের আবরণ। যেখানে পেরি সেখানে কি আবরণ। দেন আসো প্রকারভেদ, দুই প্রকার। নিরেট অস্থি মানে কি? শক্ত। নিরেট মানে কি? শক্ত অস্থি। দেখো, নিরেট অস্থি মানে কি? শক্ত। মানুষের সকল অস্থি কিন্তু ম্যাক্সিমাম তোমার নিরেট 80%। তাহলে এইটা হচ্ছে কি এরকম থাকে, কিছু ল্যামেলি থাকে, এরকম এরকম ল্যামেলি থাকবে, ল্যামেলি। ল্যামেলিগুলোর মাঝে হচ্ছে কি তোমার ই থাকে, হ্যাবাসিয়ান নালী থাকে। তাহলে এটার একক নাম কি? হ্যাবাসিয়ান তন্ত্র। এত ডিটেইলস দরকার নেই। হ্যাবাসিয়ান তন্ত্র, নালীগুলোর নাম হচ্ছে ল্যামেলি। মাথায় রাখবা। উদাহরণ কি? যে কোনো শক্ত অস্থি, যে কোনো শক্ত অস্থি। বুঝছো? নিচে একটা লাইন লেখা আছে, হ্যাবাসিয়ান নালী ও একটা বেষ্টনকারী ল্যামেলির সমন্বয়ে, যে বেষ্টনকারী ল্যামেলির সমন্বয়ে হ্যাবাসিয়ান তন্ত্র গঠিত হয়। হ্যাবাসিয়ান তন্ত্রের আরেকটা নাম হচ্ছে অস্টিন। কোয়েশ্চেন আসলে কি আসবে? কত পার্সেন্ট নিরেট? 80%। নিরেটস্থির একক কি? হ্যাবাসিয়ান তন্ত্র। কোশ্চেন আসতে পারে নিরেটস্থির একক কি? অস্টিওনও থাকতে পারে। মাথায় রাখবো অস্টিওন, লাইনটা মাথায় রেখো। হ্যাঁ, তারপর উদাহরণগুলো তো এমনিতেই পারবে, এগুলো আসবে না। আরেকটা আছে স্পঞ্জি অস্থি, 20% স্পঞ্জি অস্থি। দেখো, এটার একক কি? ট্রাবেকুলি। মাথায় রাখবা একক, মাথায় রাখবা একক। উদাহরণ কি? পাখিদের অস্থি, সব ফাঁপা। শিশুদের প্রায় সকল অস্থি নরম, চ্যাপ্টার হাড়, যে কোনো চ্যাপ্টার হাড়। মাথায় রাখবে, যেমন কি করোটিকাস, স্ক্যাপুলা, এগুলো হচ্ছে কি তোমার স্পঞ্জি অস্থি আর কি। জাস্ট মাথায় রাখবে নরম নরম জিনিস যেগুলো আছে, ঠিক আছে? চ্যাপ্টা এগুলা। তরুণাস্থি আসো, খুবই ইম্পর্টেন্ট অস্থি আমাদের দেশে। তরুণাস্থি হচ্ছে, মাথায় রাখবা, তরুণাস্থিকে বলা হচ্ছে কোমলাস্থি বলা হচ্ছে, আমরা সবাই জানি কোমলাস্থি বলা হচ্ছে বা কার্টিলেজ বলা হচ্ছে। এটা অবভিয়াসলি আমরা জানি যে নরম, নমনীয় এবং কি অবঙ্গ। তুমি চাইলে কিন্তু তরুণাস্থি ভাঙতে পারবো না। ভাঙবা না, এই যে দেখছো ভাঙে না, তাহলে ভাঙা যাবে না। স্থিতিস্থাপক হয়, অস্থিতিস্থাপক হইতেছে, স্থিতিস্থাপক হয়, অস্থিতিস্থাপক হয়। মাতৃকার নামটা মাথায় রাখবে কন্ড্রিন, ঠিক আছে? তো অর্থাৎ তরুণাস্থি রিলেটেড কথাবার্তাগুলো আমাদের কন্ড্রু টাইপের আসবে, কন্ড্রু। তাহলে তরুণাস্থি মাতৃকা মানে কন্ড্রিন। তাহলে কোষ কয়টা? দুইটা, কন্ড্রোব্লাস্ট এবং কি কন্ড্রোসাইট। ব্লাস্ট হচ্ছে অপরিণত, তারপর কি পরিণত। ব্লাস্ট থেকে সাইট তৈরি হয়। তাহলে এই দেখছো কন্ড্রো আছে। যদি বলে কি আবরণ, আবরণের নাম কি? পেরিকন্ডিয়াম। আবরণ আসলে কি হবে? পেরিকন্ডিয়াম। আমি বলছি না আবরণ মানে কি পেরি। ভাই বিশ্বাসটা করবা না, পরীক্ষাটা দিয়ে আইসা খালি দেখবা যে ক্লাস থেকে সব কমন আসতেছে, ক্লাস থেকে সব কমন আসতেছে। ওকে, তরুণাস্থি প্রকারভেদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাকে আমি ইম্পর্টেন্স দিলে শেষ করা যাবে না, শেষ করা যাবে না। তরুণাস্থি প্রকারভেদ ভালো করে মনে রাখো, ভালো করে মনে রাখো। আচ্ছা, টোটাল আমরা 4 প্রকারের তরুণাস্থি পাবো। কয় প্রকারের? 4 প্রকারের তরুণাস্থি পাবো। স্বচ্ছ বা হায়ালিন, তারপর তোমার পিত্তন্তময় অথবা ইয়েলো ফাইব্রাস, অথবা ইলাস্টিক অথবা স্থিতিস্থাপক, শ্বেততন্তুময় অথবা হোয়াইট ফাইব্রাস, অথবা অস্থিতিস্থাপক, অথবা ইলাস্টিক এন্ড চুনময় বা ক্যালসিফাইড। ফার্স্টে আসো, স্বচ্ছ বা হায়ালিন। মনে রাখবা শাসন দিয়ে, শাসন মানে কি? সা থেকে শ্বাসনালী, স থেকে ষড়যন্ত্র, না থেকে নাক। কার নাক? স্তন্যপায়ীর নাক। মাথায় রাখবা কার নাক? স্তন্যপায়ীর নাক। এরপর ব্যাং এবং হাঙ্গরের ভ্রূণ। কার? হাঙ্গর এবং কি ব্যাঙের ভ্রূণ। হাঙ্গর এবং কি ব্যাঙের ভ্রূণ। তারপর আসবা, মনে রাখবা পরশুকা, পরশুকার প্রান্তে। কোথায় দেখবে? পরশুকার প্রান্তে, পরশুকার প্রান্তে। এগুলো তো হচ্ছে কি স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি পাওয়া যায়, ঠিক আছে? স্বচ্ছ বা হায়ালিন। ওকে, দেন আসো ইলাস্টিক। ইলাস্টিক মানে কি? স্থিতিস্থাপক। কেমনে মাথায় রাখবো? দেখো ইলাস্টিক, দেখো ইলাস্টিক মানে কি? স্থিতিস্থাপক। ইলাস্টিকের ই থেকে ইয়েলো ফাইব্রাস, ই থেকে ইয়েলো, ই থেকে ইয়েলো। তারপর ইয়েলো মানে কি? পিত্তন্তময়। তাহলে কারণ অনেকে হয় কি জানো এক্সাম্পল এটা, বাট কোনটা কি? স্থিতিস্থাপকের সাথে কি তোমার পিত্তন্তময় যাবে নাকি অন্য মানে শ্বেততন্তুময় যাবে, এটা অনেকে মানে কনফিউজড হয়ে যাও। এমনি মনে রাখবা, স্থিতিস্থাপক মানে কি? ইলাস্টিক। ইলাস্টিক মানে কি? ই মানে কি? ইয়েলো, ইয়েলো মানে কি? পিত্তন্তময়। শেষ। ইলাস্টিকের ই থেকে মাথা রাখবা ট্রিপলি। ই থেকে এক্সটার্নাল ইয়ার মানে কি? বহিকর্ণ, এই যে পিনা, বহিকর্ণ। ই থেকে এপিগ্লোটিস, ই থেকে ইউস্টেশিয়ান টিউব। শেষ। তারপর আসো শ্বেততন্তুময় মানে কি? হোয়াইট ফাইব্রাস মানে কি? ইলাস্টিক। বুঝছো? এটা হচ্ছে দুটি কর্ষরেখা মধ্যবর্তী অঞ্চল, জাস্ট মাথায় রাখবেন। ফাইনাল হচ্ছে ক্যালসিফাইড বা চুনময়, যেটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি, একটু শক্ত টাইপের হবে, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। হিউমেরাস ও ফিমারের মস্তক। শেষ। আমাদের 4টা ছিল, স্বচ্ছ বা হায়ালিন, ষড়যন্ত্র,
শ্বাসনালী, স্তন্যপায়ীর নাক, হাঙ্গর ও ব্যাঙের ভ্রূণ, পশুকার প্রান্ত। তারপর বললাম হচ্ছে কি ইলাস্টিক বা স্থিতিস্থাপক বা পিত্তন্তুময় বা ইয়েলো ফাইব্রাস ট্রিপলি এপিগ্লটিস এক্সটার্নালিয়া ইউস্টেশন টিউব, অস্থিতিস্থাপক বা শ্বেততন্তুময় বা ইনইলাস্টিক বা হোয়াইট ফাইব্রাস, দুটি কশরিকা মধ্যবর্তী অঞ্চলে, ক্যালসিফাইড বা চুনময় হচ্ছে হিউমারাস ও ফিমারামাস থেকে, এটাতে তোমার ক্যালসিয়াম কার্বনেট থাকে। শেষ। ওকে, আরেকটা জিনিস মনে রাখবা, আমাদের একটা কোয়েশ্চেন আসছিল যে তোমার সাধারণত মাথায় রাখবা সর্ববৃহৎ বা শক্তিশালী, সবচেয়ে শক্তিশালী তরুণাস্থির নাম কি? ফাইব্রোকার্টিলেজ। ফাইব্রোকার্টিলেজ। ওকে, এখন আসলে হচ্ছে আমাদের টাইপ নাম্বার 5। দেখো পেশি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের, মানে টাইপ 2 এর পর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পেশিটা বা মাসল। পেশি অথবা কি মাসল, বুঝছো? পেশি বা মাসল, ঠিক আছে। জিএসটি 23-24 আসছে, 21-22 আসছে, ইসলাম ইউনিভার্সিটি 17-18, জাতীয় কবি 17-18, জাস্টে 15-16, বিএসএমএস 19-20। হিউজ ইম্পর্টেন্ট। চলো, পেশি মানে কি? মাসল। মাসল একটা কথা এখানে বলে দিই, সতর্ক, সতর্ক না মানে ইনস্ট্রাকশন। এই পেশি থেকে যা কিছু পড়বা মনে রাখবে, পেশি মানে কি? মায়ু। পেশি মানে কি? মায়ু। মাথায় রাখবে, পেশি মানে হচ্ছে কি? ভাই কি বলছেন? মায়ু। মাথায় ঢুকছে? এখন শুরু করি, চলো। দেখো, পেশি মাসল টিস্যু, উৎপত্তি ম থেকে মাথায় নেবে কি? ভ্রূণীয় মেসিডাম। আমি আগেই বলছিলাম, মানে চ্যাপ্টার শুরুতেই বলছিলাম, তোমার অস্থি বলো অথবা কি পেশি বলো, এগুলো ভ্রূণীয় মেসিডাম থেকে তৈরি হচ্ছে। কোষ মায়ু, সেই যে বলছিলাম মায়ু, প্রথমে মায়োব্লাস্ট পরে মায়োসাইট, ঠিক আছে। আবরণ সার্কোলেমা, কারণ পেশি কোষের যে তরল সেটাকে বলে কি? সার্কোপ্লাজম। তরলটাকে বলে সার্কোপ্লাজম এবং আবরণকে বলা হচ্ছে সার্কোলেমা। মাথায় রাখবা, পেশি তন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরে ভাই রে ভাই, পেশি যে ফাইবার গুলো থাকে, এই ফাইবার গুলোতে দুইটা প্রোটিন থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অ্যাক্টিন ও মায়োসিন। কি প্রোটিন? অ্যাক্টিন ও মায়োসিন। অ্যাক্টিন ও মায়োসিন শেষ, 75% পানি থেকে পেশিতে শেষ। তাহলে পেশি মানেই মায়ু। মেসোডার্ম থেকে উৎপন্ন হচ্ছে মায়োব্লাস্ট মায়োসাইট কোষ, অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন থাকবে, দুইটা মিলে হচ্ছে পেশি তন্তু গঠন করবে। সার্কোলেমা আবরণ, সার্কোপ্লাজম হচ্ছে ভিতরে তরলটা। দেন আসো, পেশির প্রকারভেদ। রৈখিক পেশি থাকবে, বৈচ্ছিক পেশি, ইচ্ছা মতো নাড়াচাড়া করবা, বা এটাকে কি বলা হচ্ছে? কঙ্কাল পেশি। এটাকে বলা হচ্ছে কি? কঙ্কাল পেশি বলা হচ্ছে, অর্থাৎ ইচ্ছা মতো তুমি নাড়াচাড়া করো, ইচ্ছা মতো, বুঝছো? মসৃণ বা অনৈচ্ছিক, তুমি ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবে না। আর হৃদপেশি বা বলতে পারি কি কার্ডিয়াক পেশি, এইটা হৃদপেশি জিনিসটা হচ্ছে কি? এটা গঠনটা দেখবে তোমার ঐচ্ছিকের মতো, বাট কাজ করবে অনৈচ্ছিকের মতো। প্রশ্ন আসে নিচের কোনটি দেখতে ঐচ্ছিকের মতো কিন্তু কাজ করবে অনৈচ্ছিকের মতো? হৃদপেশি বা কার্ডিয়াক পেশি। অনৈচ্ছিক পেশি মানে তুমি ইচ্ছা মতো কাজ করাইতে পারবে না। আমাদের পাকস্থলী ইচ্ছা মতো তুমি এটা কন্ট্রোল করতে পারবে না। জরায়ু, মেয়েদের ক্ষেত্রে জরায়ু কি ইচ্ছা মতোই হবে না, বুঝছো? রক্তনালী ইচ্ছা মতো হবে না, হবে অগ্নাশয় ইচ্ছা মতো হবে না। বাট এই যে দেখো হাতের যে পেশিগুলো আছে এগুলো ইচ্ছা মতো, পায়ের পেশি ইচ্ছা মতো আমার, তাই না? ঘাড়ের পেশি ইচ্ছা মতো আমি, মানে পায়ের পেশিগুলো আমরা ইচ্ছা মতোই করতে পারবো। বাইসেপস ইচ্ছা মতো, ট্রাইসেপস ইচ্ছা মতো, বুঝছো? এগুলো আমাদের ঐচ্ছিক পেশি, ঠিক আছে। আচ্ছা, আর মসৃণ বনৈচ্ছিক, বুঝছো? হৃদপেশি তো আমাদের হৃদপিণ্ডটা থাকবে, সিম্পল। একটু এগুলো থেকে ইনফরমেশন আসা, দেখো আমি যেভাবে পড়াই সবসময় সেভাবে বলে দিচ্ছি। দেখো এগুলো পার্থক্য আসে অনেক সময়, বা এই যে এই জিনিসটা আসে, এই বক্সটা। প্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে নিউক্লিয়ার সংখ্যা। রৈখিক পেশি বা ঐচ্ছিক পেশি, মসৃণ বা অনৈচ্ছিক পেশি, হৃদপেশি। এখন আসো, ধরো আমি যেভাবে তোমাদেরকে পড়াই মূলত সেটা হচ্ছে নিউক্লিয়ার সংখ্যা যখন বলবে। দেখো, ধরো তোমাকে কোনো একটা জায়গায় ফ্রিতে খাবার দিচ্ছে, মিষ্টি বিতরণ করতেছে ফ্রিতে। তো ফ্রিতে মিষ্টি বিতরণ করার সময় একটা দোকান দিয়ে দিল তোমার এলাকায়, যে এই দোকান থেকে আজকে আনলিমিটেড মিষ্টি নিতে পারবে যে কেউ। তুমি ওই দোকানে যাবা, তুমি কি গিয়ে একটা মিষ্টি আনবা নাকি হচ্ছে তুমি 100টা আনবা, মানে কয়েকশো নিয়ে আসবা? যত পারো, মানে যতটুকু তুমি নিতে পারো ততটুকুই তুমি কিন্তু নিয়ে আসবা। এটা আমাদের তো স্বভাবটা এটা, তাই না? আমরা ফ্রিতে পেলে সবকিছুই নিয়ে নিতেছি, তাই তো? আচ্ছা, তার মানে মনে রাখবা ঐচ্ছিক মানে কি? ইচ্ছা মতো তুমি আনতে পারো। তোমাকে বলছো তুমি ইচ্ছা মতো মিষ্টি নিয়ে যাও, তুমি ভাই কয়েকশো আনবা, একটা দুইটা আনবা না। বাট মসৃণ বা অনৈচ্ছিক, ফ্রিতেই মিষ্টি দিবে, বাট বলছে কি ইচ্ছা মতো নিতে পারবো না, আমি বন্টন করে দিব। তখন কি একটা একটা করে সবাইকে আগে দিবে। এই জন্য কি মসৃণ বা অনিচ্ছিকে একটা করে। আর এই মসৃণ কেন মনে রাখবা? যখন বন্টন করবে এটা মসৃণ হবে, মানে কি এটা ব্যালেন্স হবে, সবাইকে সমবন্টন করতে পারবে, বুঝছো? আর এটা কি মানে, মানে মসৃণ হবে না এই জিনিসটা, বুঝছো? মানে এক একজনে এক এক সমান নিবে, কেউ কয়েকশো, কেউ কয়েক হাজার নিতে পারে। হৃদপেশি, হৃদপেশিও কি অনৈচ্ছিক, তুমি ইচ্ছা মতো নিতে পারবে না, এটাও কি একটা নিউক্লিয়াস। বুঝাইতে পারছি? এমনি মনে রাখবা। তাহলে রৈখিক বৈচ্ছিকে কয়েকশো, মসৃণ বনচিকে একটা, হৃদপেশিতে একটা নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াস গুলো তুমি রাখবা কোথায়? তুমি তো ভাই কয়েকশো নিয়ে আসছো, তাই না? তো কয়েকশো তো তুমি কেন্দ্র রাখতে পারবা না, তুমি কি করবা?
চারপাশে ছড়িয়ে দিবা, চারপাশে একটা ব্যালেন্স করবা, তাই না? কেন্দ্রে রাখবা না, পরিধিতে রাখবা। নিউক্লিয়াসের অবস্থান কোথায়? পরিধিতে থাকবে, যেহেতু তুমি কয়েকশো আনছো। আর এখানে একটা একটা তো তুমি এক সাইডে দিতে পারবে না, ব্যালেন্স হবে না, একদম ডাইরেক্ট সেন্টারে দিবা। এখানে একটা ডাইরেক্ট সেন্টারে দিবা। সার্কুলেমা দেখো, সার্কুলেমা হচ্ছে কি সুস্পষ্ট, কি সুস্পষ্ট। মসৃণ বা অনুচ্ছিক হচ্ছে অস্পষ্ট, মনে হয় অনুচ্ছিকের অ থেকে সার্কুলেমা অস্পষ্ট। হৃদপেশি সূক্ষ্ম, মানে সূক্ষ্ম আর সুস্পষ্ট কাছাকাছি। হৃদপেশি কেন সূক্ষ্ম? কারণ এটা কি ঐচ্ছিকের গঠন আর কি, গঠন যেহেতু এটা সার্কুলার মধ্যে একটা স্ট্রাকচার, এটা স্ট্রাকচার, এটা কোনো প্রকার কিন্তু মানে এই না, কাজ না। সার্কুলার সুস্পষ্ট, সিমিলারলি হৃদপেশি কি সুস্পষ্ট বা সূক্ষ্ম বলতে পারো। ইন্টারক্যালেটেড ডিস্ক মোস্ট ইম্পর্টেন্ট। দেখো রৈখিক বা ঐচ্ছিক পেশি দেখতে এরকম আর কি, এরকম, ঠিক আছে, এরকম থাকে। আর হৃদপেশি দেখতে এরকম থাকবে, ধরো এরকম আছে, সাপোজ হচ্ছে ধরো এরকম আছে, ওকে। তারপর ধরো যে এখানে ই থাকলো, শাখা থাকলো। তো এইখানে দেখবা এগুলোতে না প্রস্থ বরাবর কিছু ডিস্ক থাকে, ডিস্ক প্রস্থ বরাবর, এই ডিস্ক গুলোকে বলা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে কোথায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। ইন্টারক্যালেটেড ডিস্ক শুধুমাত্র হৃদপেশিতে থাকে। ক্ষমতা, রৈখিক পেশি বা ইচ্ছা মতো নাড়াইতে পারবা, দ্রুত, যত ইচ্ছে যে দ্রুত নাড়াইতে পারবো, শক্তিশালী, ওকে, বাট স্বল্পস্থায়ী। মসৃণ বা অনিচ্ছিক পেশি অনেক, ধরো পাকস্থলী সারা রাত কাজ করতেছে, নন স্টপ কাজ করতেছে, বাট ধীরে ধীরে। আর হৃদপেশি মানে কি? কার্ডিয়াক চক্র আছে 0.8 সেকেন্ড, ছন্দময় একটা ছন্দ আছে, ওকে। আকৃতি দেখো, এটা হচ্ছে নলাকার, এটা হচ্ছে মাকু আকৃতি, এরকম থাকে, ঠিক আছে, শাখান্বিত। কোন পেশি ক্লান্ত হয় না? হৃদপেশি কখনো ক্লান্ত হয় না। এই চারটা মনোযোগ দিয়ে পড়ো, ঠিক আছে। নেক্সট স্লাইডে আসো, আমরা শেষের দিকে চলে আসছি। এখন আসো কিছু ঐচ্ছিক পেশি, এগুলো হচ্ছে কি কিছু ঐচ্ছিক পেশি, আমরা দেখবো কিছু ঐচ্ছিক পেশি। দেখো ফার্স্ট হচ্ছে ফ্লেক্সর। আমরা এগুলা কিভাবে মনে রাখতে পারি? জাস্ট আমার সাথে তুমি তাল মিলাবা। ফ্লেক্সর, তোমার বন্ধু একটা জিম করে, তো জিম করার পর দেখবা ওরা অলওয়েজ বাইসেপস দেখাতে চায়, বাইসেপস মানে কি ফ্লেক্স নেই, আমরা বলি না আরে বাবা সে তো খুব ফ্লেক্স নিচ্ছে, এই দেখবা অলওয়েজ কি করে, এই যে এইরকম, আমি তো ভাই জিম টিম করি না, আমার বাইসেপস না, আমি দেখাইতে পারি না। তো এই যে ধরো বাইসেপস আছে, বাট ওইরকম যে তোমার ওয়াল স্ট্রাকচার না, ওরা একদম জিম যারা করে ওদের মতো এরকম ফোলা টোলা না। তো এই যে ধরো ওরা কি করে, এরকম দেখে ফ্লেক্স নেই, তার মানে কি ফ্লেক্সর, বাইসেপস। তো বাইসেপস কি করতেছে? হাতকে ভাঁজ করে, বাইসেপস কি করে? হাতকে ভাঁজ করতেছে, ওকে। এখন আসো হাতকে সোজা করতে হবে, এই যে ছেড়ে দাও, এক্স, বিদায়, টাটা, গুড বাই। এক্স মানে কি? টাটা। যাদের এক্স আছে তারা জানো, টাটা, গুড বাই, একদম সোজা করে ছেড়ে দিচ্ছে, এই যে শেষ, ঠিক আছে। তাহলে এক্সটেনসর মানে কি? ট্রাইসেপস, এই যে ট্রাইসেপস, আমরা জানি এখানে ট্রাইসেপস থাকে, হাত সোজা হবে, ওকে। অ্যাবডাক্টর এবং অ্যাডাক্টর, আগে পড়বে অ্যাডাক্টরটা, দেখো অ্যাডাক্টর, ঠিক আছে, এরপর কি অ্যাবডাক্টর, মনে রাখবে। অ্যাডাক্টর কি করে? তোমার হাতকে দেহের অক্ষ থেকে দূরে নেই, অক্ষ থেকে দূরে নেই, ঠিক আছে, দূরে নিবে, অক্ষ থেকে দূরে নিবে, ঠিক আছে। এটা হচ্ছে অক্ষ থেকে কাছে আনবে, এটা অক্ষ থেকে দূরে, এটা কাছে, ঠিক আছে। অ্যাবডাক্টর মানে কি? ডেলটয়েড, আর অ্যাডাক্টর মানে কি? ল্যাটিসমাস ডোরসি, ঠিক আছে, ল্যাটিসমাস ডোরসি। ডিপ্রেসর, ডিপ্রেসড মানে কি? তোমাকে নিচে নামাবে, ডিপ্রেশন, এই যে যারা ধরো গুচ্ছ পরীক্ষায় অনেক ডিপ্রেশন আছে, অনেক ডিপ্রেশনে কোথাও চান্স হয় নাই, এই ডিপ্রেশন তোমাকে শেষ করে দিছে, মনে রাখবা। এই ডিপ্রেশনের জন্য তুমি গুচ্ছতে আরো ধরো যে অনেক খারাপ করতে পারো। সো ডিপ্রেশন থাকা যাবে না, অলওয়েজ চিল, মানে চিল মোডে থাকতে পারবে না, বাট কনফিডেন্স থাকতে বেশ। কনফিডেন্সটা করতে আসবে তোমার পড়াশোনা থেকে, তুমি যত বেশি পড়বে তত বেশি কনফিডেন্স থাকতে পারবে, ওকে। তাহলে এই যে দেখো ডিপ্রেশন কি করে নিচে নামায়, মানে ম্যান্ডিবলকে নিচে প্রসারিত করে, এই যে নিচে প্রসারিত করে। লিভেটর, লিফট কি করে? লিফট দিয়ে আমরা উপরে উঠি। এখন অনেকে বলতে পারে ভাই লিফট দিয়ে তোমরা নিচেও নামে, আরে ভাই আমাদের লিফটটা বেশি দরকার কি? নিচে নামার জন্য, উপরে ওঠার জন্য, অবভিয়াসলি উপরে ওঠার জন্য, কারণ নিচে আমরা এমনিতে অভিকর্ষজ বলের দিকে নামি, তার মানে কি আমরা খুব ইজিলি নামতে পারি, বাট উপরে উঠতে গেলে বিপরীত হয়ে যায়, বুঝছো? সো এখানে দেখো ডিপ্রেশন, ডিপ্রেশন মানে কি করে? নিচে নামায় ম্যান্ডিবলকে। আচ্ছা, লিভেটর কি করতেছে? ম্যান্ডিবলকে উপরে তোলে, ঠিক আছে। তারপরে সব রোটেটর, পাইরিফর্মস মানে কি? রোটেশন করে, ঘাট থেকে ঘুরাইতেছে, এই যে রোটেটর, ঠিক আছে। তো ডিপ্রেশনে থাকে কি? ডিপ্রেশন ম্যান্ডিবলি, এখানে কি থাকে? ডিপ্রেশন ম্যান্ডিবল। লিভেটর থাকে কি? ম্যাসেটর পেশি। এখানে কি পেশি থাকে? এখানে পেশির নাম হচ্ছে কি? ম্যাসেটর পেশি, মাথায় রাখবা, ম্যাসেটর পেশি, ঠিক আছে। এই তো শেষ, আমাদের এটা ইম্পর্টেন্ট ছিল। এরপর পেশির যে আকৃতি, দীর্ঘ পেশি, ছোট পেশি, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বড়, মাথায় রাখবা। দীর্ঘ পেশি, দীর্ঘ পেশি, ধরো আমরা কি করি, আমাদের যারা স্যার থাকে, স্যার টিচারদেরকে দেখলে আমরা একটা লম্বা সালাম দিই। নর্মালি মানুষকে দেখলে কি করি? আসসালামু আলাইকুম। আর স্যারকে দেখলে স্যার আসসালামু আলাইকুম, কি বলি? আসসালামু আলাইকুম, লম্বা করে সালাম দিই স্কুলে থাকতে, ওকে। আচ্ছা, তো দীর্ঘ লম্বা স্যার, সার্টোরিয়াস,
ছোট পেশি, আমরা ছোট অস্থির নাম কি জানি? স্ট্যাপিস। সেখান থেকে মনে রাখবো স্ট্যাপিসের স্টেপ থেকে স্ট্যাপেরিয়াস। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বড়, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম শক্তিশালী, ম্যাক্সিমাম বড়, ম্যাক্সিমাস থাকবে। গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বড়। তাহলে দীর্ঘ পেশি সার্টোরিয়াস, ছোট্ট পেশি স্টেপিস থেকে স্টেপেরিয়াস, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বড়, মানে সবচেয়ে মানে কি ম্যাক্সিমাম, গ্লুটিয়াস ম্যাক্সিমাস হয়ে গেল। ওকে, দেন আসা হচ্ছে আমাদের ওকে লাস্ট টাইপ লিভার। লিভার অস্থিভঙ্গ এগুলো। তো লিভার দেখো 3 শ্রেণীর লিভার আমরা পাই। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। দেখো প্রথম শ্রেণী লিভার, জাস্ট এক্সাম্পল গুলো পড়বো। প্রথম শ্রেণী ওকে কাঁচি। কাঁচি দিয়ে কি করি? কাপড় কেটে আমার বান্ধবীরা যদি টান দিতে বলে আমি টান দেবো না, চিড়ে দিতে, চিড়বে না, টান দিলে মানে ছিঁড়তে কষ্ট হবে। বাট আমারটা কাঁচি থাকলে জাস্ট একটু দিলে, অল্প বল দিলে আমি কিন্তু এটা কেটে ফেলতে পারবো। তার মানে এনে কি পাচ্ছি আমি? অল্প বলে বেশি ফল পাচ্ছি। কি দিয়ে? কাঁচি, কাপড় কাটার। মাথার কুলি, দেখো মাথার কুলি, বুঝছো? মাথার কুলি এখানে হচ্ছে কি? প্রথম শ্রেণী লিভার। প্রথম মানে কি? এক, এক মানে কি কম, তার মানে কি এটা সবচেয়ে কম থাকে, মানবদেহ সবচেয়ে কম বা দুর্লভ প্রথম শ্রেণী লিভার। এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল পড়বা, জাস্ট এক্সাম্পল, আর কিচ্ছু না। তারপর লিভার দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হচ্ছে কি? দেখো সামান্য প্রচেষ্টা অধিক বার উত্তোলন। তোমাকে যদি বলি 100 কেজি বস্তা তোলো, পারবা? পারবা না। ঠেলা গাড়ি দিলে ঠিকই তুলতে পারবা, তার মানে ঠেলা গাড়ি। সামান্য প্রচেষ্টা অধিক ভার উত্তোলন, আঙ্গুলের ডগায় দাঁড়ানো বা আঙ্গুলের ডগা, এটা চিকন একটা অংশ, এটা দিয়ে তুমি পুরা 60 কেজির শরীরটা নিতে পারো, বুঝছো? তারপর সে তৃতীয় শ্রেণীর লিভার। দেখো এক্সাম্পল, নেল কাটার, দ্রুত গতি সঞ্চালন করে, তাই না? কোনই ভাঁজ করে, এই যে দেখো কোনই ভাঁজ করে, দ্রুত গতি সঞ্চালন সবচেয়ে বেশি থাকে, মানবদের সবচেয়ে বেশি থাকে এটা। সো জাস্ট এক্সাম্পল পড়বা। এই স্লাইডে অস্থিভঙ্গ একটু পড়া আছে। অস্থিভঙ্গ দেখো, নিশ্চল মানে অস্থি সন্ধি, অস্থি জয়, নিশ্চল। কোরটিকা, ভাই কোরটিকা কি নড়াচড়া করে? করে না। এখানে দেখি নড়াচড়া করতেছে, তাই না? কোনের অস্থি নড়াচড়া করতে, যে সচল। হাঁটুর অস্থি সচল, তাই তো? আচ্ছা, করটিকা নড়াচড়া করে না। চোয়াল নড়াচড়া করে না, মানে চোয়াল বলতে কিন্তু আবার পুরো সব চোয়াল না, সব চোয়াল না, এগুলো আবার নড়াচড়া করে না, এখানে আবার নড়াচড়া করে। আংশিক সচল, সাইনোসয়েড আছে। তারপর স্থানচ্যুতি, কাঁধে বেশি স্থানচ্যুতি ঘটে, এখানে দেখো স্থানচ্যুতি বেশি ঘটে, বেশি বল নিলে। মচকাই কোথায় বেশি? গোড়ালিতে বেশি মচকায়, ঠিক আছে? এই তো মোটামুটি। আচ্ছা এটা আগে পড়ানো দরকার ছিল। দেখো আমাদের, আমরা পড়ছি, দেখাই আমাদের একটু দেখাই দিই। এখানে না পড়ি, আমরা ওখানে পড়ি, আমরা এখানে পড়বো। দেখো আমরা হাঁটু সঞ্চালনের পেশি দেখো, হাঁটু সঞ্চালন পেশি দেখো, হাঁটু সঞ্চালন পেশি, হাঁটু সঞ্চালন পেশি। তো হাঁটু সঞ্চালন পেশি বলতে কি? হাঁটুকে আমরা কি করি বলো? হাঁটুকে আমরা বাঁকাই, তারপর কি সোজা করি, তাই না? দুইটা পেশি থাকে, কয়টা? দুইটা। হাঁটুতে কয়টা থাকবে বলো? হাঁটুতে থাকিবে দুইটা, দুইটা থাকবে। চলো দেখি আমরা দুইটা কি কি। এক নম্বর হচ্ছে কি? বক্রীকরণ, আমরা বাঁকাবো হাঁটুকে। এক নম্বরে থাকবে হচ্ছে হাঁটুর বক্রীকরণ পেশি। আরটা হচ্ছে কি? হাঁটুর সুজাকরণ পেশি। এই যে বাঁকাইলাম, এই যে সোজা করলাম, দেখবা না হয়তো তোমরা, সুজাকরণ পেশি। দেখো তো বক্রীকরণ পেশিটা দুই ধরনের থাকবে। একটা হচ্ছে কি? হ্যামস্ট্রিং, আরটা হচ্ছে কি? গ্যাস্ট্রোকনোমিয়াস, ঠিক আছে? গ্যাস্ট্রোকনোমিয়াস। আর এটা হচ্ছে কি? কোয়াড্রিসেপস। খুবই ইজি এগুলো, বুঝছো? এখান থেকে জিএসসি তে কোশ্চেন আসছে, কোয়াড্রিসেপস। ওকে, এখন দেখো কোশ্চেন আসছে নিচের কোনটি হ্যামস্ট্রিং পেশি। দেখো এই যে এইটা হ্যামস্ট্রিং পেশিটা কই থাকে? তোমার ফিমারের উপরে থাকে। আর গ্যাস্ট্রোকনোমিয়াসটা কই থাকে? তোমার হাঁটুর যে তোমার নিচে, দেখবা না একটু উঁচু অংশ আছে না, হাঁটুর নিচে উঁচু অংশটা, এখানে বেশি থাকে, মাংসটাতে। আচ্ছা, আর হ্যামস্ট্রিংটা হাঁটুর উপরে আর কি, বাট পেছনের দিকে। হ্যামস্ট্রিং মাথায় রাখবা, এটা হচ্ছে কি? এটা কই থাকে? ফিমারের পেছনে। তাহলে মাথায় রাখবা বাইসেপস ফিমোরিস। এটা বাইসেপস মানে কি? বাঁকা করে, বাট এটা কি? ফিমারের থাকে, এই জন্য বাইসেপস ফিমোরিস। ঠিক আছে? তারপর সেমি মেমব্রিনোসাস, সেমি মেমব্রিনোসাস, দেন সেমি টেন্ডিনোসাস। সো আমরা কি বললাম দেখো, হ্যামস্ট্রিং পেশি দুইটা জিনিস মনে রাখবো, বাইসেপস ফিমোরিস। তার মানে বাইসেপস মানে কি? বাঁকা করে, ফিমার কি করে? বাঁকা করে, আমরা জানি। মানে ফিমার হচ্ছে কি? পায়ের অস্থি। আর সেমি, বাইসেপস আর সেমি মাথায় রাখলে হবে, সেমি আছে, হয়ে গেছে। কোয়াড্রিসেপস আরো 4টা পেশি থাকে, নাম হচ্ছে কি? দেখো
রেকটাস ফিমোরিস, কি মনে রাখবো? রেকটাস ফিমোরিস। রেকটাস ভাস্টাস, মাথা রাখবা, রেকটাস আর ভাস্টাস যেখানে থাকবে সেখানে ভাস্টাস। রেকটাস আর কি থাকবে? ভাস্টাস। ভাস্টাস মিডিয়ালিস, বুঝছো? ভাস্টাস ল্যাটেরালিস। ভাস্টাস ফিমোরিস, সরি ভাস্টাস ইন্টারমিডিয়ারিস, ঠিক আছে? ভাস্টাস ইন্টারমিডিয়ারিস। সো তোমার এত মুখস্থ করার টাইম আছে নাকি? দেখো দেখো জাস্ট কেমনে মনে রাখবা, হ্যামস্ট্রিং মানে কি? বাইসেপস আর হচ্ছে তোমার সেমি। আর কোয়াড্রিসেপস মানে হচ্ছে কি? রেকটাস ভাস্টাস, রেকটাস ভাস্টাস, রেকটাস ফিমোরিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটেরালিস, ভাস্টাস ইন্টারমিডিয়ালিস। ওকে, এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের আজকের এই চ্যাপ্টারটা। আমি একটু মনে হয় সময়টা বেশি নিচ্ছি, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তবে আমি যেহেতু বড় চ্যাপ্টার, আমি অল্পর মধ্যে তোমাদেরকে আমি কভার করে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ, এবং আশা রাখি তোমাদের ভালো লাগছে। পরবর্তী চ্যাপ্টার হয়তো জিনতত্ত্ব বিবর্তন আসবে, একটু সময় নিয়ে আসলে এগুলো দিতে হচ্ছে আমাদের, 1 দিন বা 2 দিনে গ্যাপ দিয়ে দিচ্ছি। আমার একটু পরীক্ষা, আমার একটু পড়াশোনা করতে হচ্ছে, সামনে ইনশাল্লাহ ম্যারাথনও আসবে, তো ম্যারাথন নিয়ে আমরা একটা বিস্তারিত আপডেট জানাবো, যে পেইড ব্যাচে থাকবে নাকি হচ্ছে আমাদের ফ্রি কোর্সে থাকবে। তো দেখা যাক, ইচ্ছা আছে ফ্রি কোর্সে দিয়ে দেওয়ার জন্য, মানে ফ্রিতেই। তারপর বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক। 2 তারিখ থেকে ইনশাল্লাহ হয়তো শুরু হবে। ওকে, তো সবাই ক্লাসটা করার পরে স্লাইডটা দেখবা, অবভিয়াসলি জানাবা ক্লাসটা কেমন লাগছে। তোমার পরবর্তী জেনারেশন বা পরবর্তী ব্যাচ, ওরা যেন ক্লাসগুলো করার জন্য একটা ইন্সপিরেশন পায়। যদি ভালো লাগে, তোমার কাছে ভালো লাগলে তুমি ভালোটা বলবা, দেন ওরা ইন্সপিরেশন পাবে। আদারওয়াইজ হয়তো বা, মানে ক্লাসটা এই যে এত কষ্ট করে নিলাম, একটা স্লাইড গুছানো, দেন আবার রেকর্ড করা, তো এত কষ্ট করে নেওয়া, এটা একটা ডেডিকেশনের ব্যাপার। তো ওরা যাতে এই জিনিসটা, যদি উপকৃত তুমি হও, দেন তুমি অন্যদেরকে বলবা আর কি, এইটুকু। আর গ্রুপে জয়েন হয়ে দেখো, এখানে আমাদের বাকি যত ধরনের থাকবে, মানে অ্যাক্টিভিটিস ওখানে হবে। আর লাস্ট মোমেন্ট, ভালো করে পড়ো ইনশাল্লাহ, কঠিন কিচ্ছু না, জাস্ট যে কয়টা দিন সময় আছে রিভিশনটা প্রপারলি দিয়েছো। বায়োলজি ইনশাল্লাহ আমার ক্লাসগুলো করো, যে চ্যাপ্টার গুলো দিব প্রত্যেকটা যা পড়াবো তাতে কি কমন আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।